আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলাতি ওয়া মা বা'দাহা ونعوذ بك من شر ما في هذه الليلة وما بعدها. ربي نعوذ بك من الكسل وسوء الكبر ونعوذ بك من عذاب في النار وعذاب في القبر. اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك المصير. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলার একটা ঘরে এই মুহূর্তে বসা আছি এবং আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন। as-সালাহ, সালাতুল মাগরিব আমরা আদায় করেছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার প্রশংসা যদি আমরা দিন রাতও করি, যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তা শেষ হবে না। এবং আমাদের প্রশংসা এই পরিমাণ করা দরকার, এত বেশি করা দরকার যে সারা দুনিয়ার মানুষগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন আল্লাহ তাআলাকে চেনার জন্যে, তার কাছে সাজদা করার জন্যে, তাকে মাবুদ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্যে। এই যে ঈমানের দৌলত দান করেছেন, ইসলাম থেকে আমাদেরকে বঞ্চিত করেননি। এটি পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে তার চেয়ে সবচেয়ে বড় নিয়ামত নয় কি? আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করি, আজকে যদি আমেরিকার সবচেয়ে বড় প্যালেসটা কোনো প্রাসাদের মতন বাড়ি থাকে, আপনি ওই বাড়ির মালিক হয়ে যান, যার দাম কত মিলিয়ন কিংবা বিলিয়ন হতে পারে। কিন্তু আপনি ইসলামকে মিস করলেন, আপনি ইসলামকে পাননি, আল্লাহ তাআলাকে চিনেননি, আল্লাহ তাআলার কাছে কোনো দিন সাজদা করেননি, কিন্তু ওই বাড়ির মালিক হয়েছেন। এরকম অবস্থা কি আপনি আপনার জন্য কোনোদিন কল্পনা করবেন? তাহলে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতকে আমরা মিস করব। আলহামদুলিল্লাহ, সেই নিয়ামতকে নিয়ে আমরা রাত দিন আল্লাহ শুকর আদায় করতে হবে এবং এই নিয়ামতের হক আদায় করতে হবে। এবং এই নিয়ামত আল্লাহ তাআলা যে দিয়েছেন, কিভাবে এই নিয়ামতটাকে আমরা আদায় করব, তিনি যেভাবে চান সেভাবে আদায় করার নিয়তে আমরা আজকে এখানে বসি এবং আল্লাহ তাআলার কাছে সুন্দর করে আল্লাহকে ডাকার জন্য, ইবাদত করার জন্যে, আল্লাহ তাআলার পছন্দের রাস্তায় চলার জন্যে, গুনার রাস্তা থেকে সরে আসার জন্যে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিই, আল্লাহ তাআলা যেন কবুল করেন। এবং এই নিয়তেই আপনারা কেউ কেউ প্রশ্ন করেছেন, উদ্দেশ্য যে আমরা আর একটু জানবো আমার আল্লাহ তাআলা আমার কাছে কি চান, কেমনে চান, কেমনে আমার আল্লাহ আমার প্রতি খুশি হবেন। এই জন্যই তো আমাদের এই ইলমের দরকার। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের উপরে আল্লাহ তাআলা ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন এবং সেই ইলমটা হওয়ার জন্য লাগবে আমল করার জন্যে। আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। কেউ তো আমিন বললাম না? সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর দোয়া, ইলমের দোয়া তিনি শিখিয়েছেন। কি ছোট্ট একটা তো আমরা সবাই জানি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন। আমরা বাংলা তর্জমা করে কেউ কেউ আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন, এই তর্জমা সহি হয় না। সহি তর্জমা হয় আরবির সঙ্গে মিলালে আল্লাহ আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন। এটা কেমন জানি একটু অদ্ভুত অদ্ভুত লাগে। আমার জ্ঞান বাড়িয়ে দিন বললে সোজা মনে হয়, তাই না? কিন্তু পার্থক্য আছে। কারো যদি জ্ঞান অনেক বাড়ে কিন্তু জ্ঞানের প্রতিফলন তার জীবনে নাই, এতগুলো জ্ঞান মাথার মধ্যে নিয়ে ঘুরে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আমল থেকে বঞ্চিত করেছে, এই জ্ঞান বাড়ার মধ্যে ফায়দা আছে? আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন, জ্ঞান সহ আমাকে সহ বাড়িয়ে দিন।
জ্ঞান আমার ভিতরে ঢুকে আল্লাহ তাআলা আপনার কাছে আরও বেশি গোলামি করা আমাকে শিখিয়ে দিবে, আপনার কাছে আরও আমাকে ফরমাবরদার করে দেবে। তাহলে আমাকে জ্ঞানে বাড়ানো হলো, আমি সহ জ্ঞান সহ বাড়লাম। আর শুধু জ্ঞান যদি বাড়ে তাহলে লাভ নাই। ওইরকম এলেম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দুআইন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান থেকে পানা চাই, আশ্রয় চাই, যে জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান আমাকে কোনো ফায়দা দিল না। মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ, যে একটা কলব দিয়েছেন, অনেক কিছু চিন্তা করা যায়, বোঝা যায়, আপনার কাছে দিলকে নরম করা যায়, কিন্তু এই কলবের মধ্যে আপনার ভয় নাই, এইরকম কলব থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। হ্যাঁ, আর এইরকম আমিন কলবিন লা ইয়াখশাউ আমিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ মিন কলবিন লা ইয়াখশাউ আমিন দুআইন লা ইস্তাজাবু লাহা, যে এমন দোয়া আমি করি, রব্বানা আতিনা বলি, কিন্তু সে দোয়া কবুল হয় না। আল্লাহ, এইরকম দোয়া থেকেও আল্লাহর কাছে আপনার কাছে পানা চাই। কিন্তু কোনটা তিনি চান? ওই আগের দোয়াটাতে তিনি কি বলেছেন? আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা, আল্লাহ যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, ইলম দিয়েছেন, এই ইলমের দ্বারা আমাদেরকে ফায়দা দেন, যে আমলের মধ্যে ঢুকে যায়। আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়ানফা'না, আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফাউনা, আর আরও কিছু শিখান, আরও ইলম দেন, যে ইলম শিখলে আমাদের ফায়দা হবে। ওয়াজিদনা ইলমা, আমাদের ইলম আরও বাড়িয়ে দেন। তো এইগুলো আপনারা এই নিয়তেই আমরা সবাই এখানে বসি, আমরা সহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইলম দান করেন আর ইলম আমল দান করেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমাদের কাছে প্রশ্ন আসছে, আমি জানি প্রশ্নের মধ্যে বসলেই শুধুমাত্র এই হাত কোথায় বাঁধবো, তারপরে এইরকম এই শুধু আঙ্গুলকে আপনি ঘুরাবো, এগুলো ভালো, ঠিক আছে, কিন্তু এর চেয়ে আরও অনেক ইলম আছে, ওগুলোর দিকে আমাদের নজর যায় না কেন জানি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার অংশ কি না, নামাজে এটা পড়তে হবে কি না? বিসমিল্লাহির রহমানির রহিম ব্যাপারে অধিকাংশ ইমামগণ, ওলামায়ে কেরামদের ফয়সালা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ। মেজরিটি ইমামরা এই মতামত দান করেছেন। আর কোন কোন ইমামরা বলেছেন ফাতিহার অংশ না, এটা কিন্তু এটা কোরআনের অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম আলাদা, আর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে শুরু হলো। তো এই হিসাব ধরলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 1 নম্বর আয়াত, আর বিসমিল্লাহকে ফাতিহার ভিতরে ঢুকালে বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে যায় 1 নম্বর আয়াত, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 2 নম্বর আয়াত। তো এইটা নিয়ে ইমামদের মধ্যে কিছু মতভেদ আছে, কিন্তু সবাই আবার এই ব্যাপারে একমত যে যদিও সূরা ফাতিহার অংশ হয় তাহলেও, আর সূরা ফাতিহার অংশ না হলেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেই হবে সূরা ফাতিহার আগে। ঠিক আছে? তাহলে আমরা নামাজ যখন পড়বো, আউযু বিল্লাহি আল্লাহু আকবার, তাকবীর তাহরিমা হলো, সুবহানাকা পড়লাম। কোনো রেওয়ায়েতে আরও কিছু নফল নামাজের সুন্নতের মধ্যে, ব্যক্তিগতভাবে ফরজের মধ্যেও যদি আমি আরও কিছু দোয়া পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনা মাশরিকি ওয়াল মাগরিব, আর কিছু দোয়া আছে, এগুলো পড়ি। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, আর আউযু বিল্লাহ লাগবে না। শুরুতেই তাকবীরে তাহরিমার পরে আউযু বিল্লাহ হয়ে গেছে, এখন আর আউযু বিল্লাহ লাগবে না। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতিহা। দ্বিতীয় রাকাতে আবার ফাতিহা, তার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। 3 রাকাত 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতেই ফাতিহা লাগবে, শুরুতে বিসমিল্লাহ অ্যাগেইন প্রত্যেকবার লাগবে, সুন্নত। আর ফাতিহা পড়াটা অনেক ইমাম ফরজ বলেছেন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ওয়াজিব বলেছেন, কিন্তু ফরজ বলার হাদিসগুলো খুব শক্তিশালী। নামাজে এটা পড়তে হবে, প্রত্যেক ব্যক্তিকে নামাজ এটা পড়তে হয়। যখন একলা পড়ি, জামাতে পড়লে প্রত্যেককে পড়তে হবে কিনা আসতেছি সেটা,
যদি কেউ কোনো ব্যক্তি ফরজ সূরা ফাতিহা না পড়ে তাহলে ফালা সলাত লাহু মাল্লাম ইয়াকরা ফাতিহাতাল কিতাব ফালা সলাত লাহু, একটা হাদিস আছে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজই হলো না। ওকে, এই সেন্সে খুব মজবুত দলিল যারা ফরজ বলেছেন। এখন অনেকে প্রশ্ন করেন যে ইমামের পিছনে পড়া লাগবে কি না। এখন এই হাদিস থেকে দলিল নিয়ে কেউ কেউ বলেছেন ইমামের পিছনেও পড়া লাগবে। আর এই ব্যাপারে তিনটি মত বড় বড় ইমামদের, ওলামাদের। আপনারা জানেন শরীয়তের অনেক বিষয় ইমামদের মধ্যে কিছু ইখতিলাফ হয়েছে। ইখতিলাফটা জানা কি ভালো না খারাপ? ভালো, জ্ঞান বাড়লো, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। এবং যেগুলো সহি রেওয়ায়েতে আসে, দঈফ হাদিস হলে দরকার নাই, কিন্তু সহি হাদিস যদি পাওয়া যায় সেই জ্ঞান অর্জন করা দিনের পর দিন, এটা আমাদের জন্য রব্বি যে নিয়ে বা দোয়া করেছে সেই বরকতে আসছে। কেউ যদি মনে করেন বাবা এতগুলো শোনা দরকার নেই, খামাখা ঝামেলায় পড়বা, ওই একটা শিখছো ওটার মধ্যে এমনি পড়ে থাকো, এটা কি ভালো বুদ্ধি নাকি? আমল করবেন যেটা ঠিক আছে, আপনি আর একটু জানলেন, জানার মধ্যে জ্ঞান প্রসারিত হয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যাকে আল্লাহ জ্ঞান দিতে চান তার বক্ষটাকে প্রসারিত করে দেন। ইয়াশরাহু সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ খায়ের দিবেন তাকে আল্লাহ ইসলামের জ্ঞান শোনার জন্য বক্ষটাকে উন্মুক্ত করে দেন। আর যাকে আল্লাহ যা পছন্দ করেন না, ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান, তার দিলটাকে আল্লাহ কনজাস্টেড সংকীর্ণ করে দেন। এটা কথা শুনতে চায় না, ঢুকতে চায় না। তো আমরা জ্ঞান শোনার জন্য, বেশি করে শেখার জন্য মনটাকে, দিলটাকে বড় করি, ঠিক আছে? তাহলে ইমামের পিছনে পড়লে কেউ কেউ বলছেন সেটাও পড়তে হবে। তারা বলছেন যে কেউ কেউ বলছেন জোরে পড়লেও তারপরে তুমি ফাঁকি দিয়ে পড়তে হবে। আবার কোনো কোনো ইমাম বলেছেন না, তুমি যেহেতু ইমাম পড়েছে তোমার পড়া লাগবে না। আর 3 নম্বর হলো যখন ইমাম জোরে পড়ে তো ইমাম তো পড়ছেই, তখন তো লাগবেই না, আপনার কাজ হয়ে গেছে। আর ইমাম যখন আস্তে পড়ে, এই মাগরিবের 3 নম্বর রাকাতে ইমাম ফাতিহা আস্তে পড়েছেন, তখন তো আপনি শোনেন নাই, তখন পড়া উচিত। এই মতটাকে অনেক ইমাম পছন্দনীয় মনে করেছেন। সবগুলোর পিছনেই কিছু যুক্তি এবং দলিল আছে, যেটা আপনি ফলো করবেন, নামাজ হয়ে যাবে। হাদিসে এসেছে মহিলাদেরকে শাসক হিসাবে নির্বাচন করা নাজায়েজ। তাই রিসেন্ট ইলেকশন নিয়ে অনেক মুসলিমদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। এদেরকে আমরা কিভাবে উত্তর দিতে পারি বা এই ব্যাপারে শরীয়তের বিধান কি? এটা যদি মুসলিম দেশ হতো তাহলে প্রশ্নটা অনেক গুরুত্ব ছিল। অমুসলিম দেশে মানে একটা কথা আছে আরবিতে, হাল বাদ আল কুফরে জাম্বুন, যে কুফরের থেকে বড় গুনাহ আর কোনোটা আছে নাকি? মহিলা নেতৃত্ব শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর আছে, ওই আপত্তি আর কুফরির আপত্তি কি সমান? তো বড়টাই তো এখানে হয়ে আছে, তো ছোটটা নিয়ে এত অস্থির হয়ে গেছেন কেন? এটা নিয়ে ডিবেটের কোনো দরকার আছে নাকি? এটা মুসলমানদের কিছু, হ্যাঁ মুসলমানদের দেশ হলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে চিন্তা করার যথেষ্ট দরকার আছে। আমি মনে করি না এটা এমন কোনো জরুরি বিষয় এটা নিয়ে মুসলমানদের মধ্যে এত ডিবেট হওয়া লাগবে। মুসলমানদের দেশেও কোনো সময় কোনো মাসলাহাতের কারণে কনসিডার করা হয়েছে। ফাতেমা জিন্না কথা মানে আছে, সব আলেম ওলামারা তো সেদিকে গেছিলেন তখন কোনো একটা মাসলাহাতের কারণে। যদিও ইসলামী মুসলিম দেশে আল্লাহ তাআলা চান যে মুসলমানরাই তাদের দেশের দায়িত্ব, মানে যারা পুরুষ তাদেরকে এই দায়িত্ব পালন করা উচিত। মহিলা নেতৃত্বের ব্যাপারে ইসলামের মুসলিম দেশের ব্যাপারে অবশ্যই হাদিসের কথা আছে। সেটা যেখানে আমাদের দেশে মুসলমানদের দেশের অবস্থায় কাহিল, এখন আপনি এই দেশের অবস্থা নিয়ে চিন্তা করতেছেন, আল্লাহু আকবার। আমি তো বুঝি না যে এইটা নিয়ে মাথায় ঢুকলো কেন। মুসলমানদের দেশের খবর নাই আর অমুসলিম দেশের খবর নিয়ে এত অস্থির হয়ে গেছেন, ইয়া আল্লাহ। মোহতারাম, সাদা চুল দাড়ি কালো করা যাবে কি না? অনুকূলপূর্বক ফিকহের দৃষ্টিভঙ্গি জানাবেন। একটা হাদিসে দেখা যাচ্ছে যে দাড়ি সাদা হয়ে গেলে দাড়ি বা চুল এগুলাকে খেজাব লাগানোর হাদিস আছে। সেটা ঘটনা হলো আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর
পিতা আবু কুহাফা তিনি মক্কায় ছিলেন, ইসলাম কবুল করেননি। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ইসলাম কবুল করে মদিনা হিজরত করে চলে গেলেন। এরপরে ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়ে গেল। তখন মক্কা সবাই ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সবাই ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন, তাই না? এখন আবু কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবারাও তো বুড়া বাবা কাফের রয়ে গেলেন, খোঁজ করে ধরে বাইর করে নিয়ে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দেখেন আমার বাবা একটু কলেমা পড়াই দেন, সারা জীবন তো কুফরের মধ্যেই থাকলো। তো তিনি ওনার দিকে তাকিয়ে দেখলেন যে দাড়ি চুল মোর সাদা হয়ে যে অবস্থা, ছেলে পেলে দেখলে ভয় পাবে, জিন ভূতের মতো মনে হয় কিনা। তো তিনি বললেন যে তার এক কাজ করো, তার এই দাড়ির মধ্যে খেজাব লাগাইয়ে নিয়ে আসো, বেগাইরেল আসওয়াদ, খেজাব লাগাবা যে কালোটা লাগাইও না, কালোটা লাগাইও না, কালোটা না। তো কালোটা লাগাবে না তো কোনটা, সবুজ লাগাবে নাকি? এই দেশে থেকে সবুজ সবুজও লাগে, আসে না কিছু, আমাদের বিলাতে দেখি, এই দেশে কদুর দেখেন আপনারা জানি না। তো সেটা আরব দেশে খেজাব পরিচিত ছিল। মেহেন্দি এবং আল খাতামিয়া নামে ইয়ামানে একটা জিনিস আছে, এগুলো কিছুটা এই যে মুরব্বি লাগিয়েছেন মেহেন্দি কালার বা তার কাছাকাছি, একদম লাল নয়, একটুখানি ব্রাউন কালার, এই জাতীয় এইগুলো তিনি পরিচিত আছে, সেটার দিকে ইঙ্গিত করেছেন। কেউ কেউ কালো খাজায় খেজাব লাগাতো, তিনি এটা নিষেধ করেছেন। আরেকটি হাদিসে পাওয়া গেছে যে আখেরি জমানায় আসবে কিছু লোক এমন খেজাব লাগাবে, তাদের খেজাব হবে কবুতরের লেজের দিকে যে কুচকুচে কালো কবুতরগুলার এরকম থাকে, ওই রকম খেজাব লাগাবে। এটাকে তিনি পছন্দ করেননি, নিষেধ করেছেন। এই সমস্ত হাদিস সামনে রাখলে খেজাব লাগানোটা ভালো, খেজাব লাগানো সুন্নত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন দেখি একজন লোক দাড়িতে খেজাব লাগিয়েছে, তা আমার খুশি লাগে যে তিনি সুন্নতকে আমল করছেন। যারা খেজাব লাগিয়েছেন আপনারা এক্সট্রা সুন্নত আমল করছেন, যেটা আমরা এখনও মিস করতেছি। ওকে, আমি লাগাইতে চাই কিন্তু আমার কাছের কেউ কেউ লোক এখন এটা পছন্দ করতেছেন না। যাই হোক, তো সুন্নত সেটা হলো এই যে দুই মুরব্বী আমার সামনে আছেন, দুইজনের বা তিনজন দেখা যায় যে ওনাদের তিনজনের খেজাবের একটুখানি ডিফারেন্ট রং আছে, কিন্তু তিনোটাই কিন্তু ওই সুন্নতের ভিতরে ঘুরতেছে। তো এইগুলো হলো সুন্নত। কালোটা লাগানোর ব্যাপারে যেহেতু হাদিসে নিষেধ আছে, এটা অ্যাভয়েড করা উচিত। সোনালি রূপালি তো মানে আপনার সোনালি কিছু কাছাকাছি হতে পারে কেউ মনে করে, কিন্তু এটা মানে উইদিন দ্যাট গ্রেটার এরিয়া, একটা ওয়াইডার এরিয়ার ভিতরে কিছু উঠানামা করে। এই যে আমি দেখালাম তিনজন এক্সাম্পল, আপনার মাইন্ড করবেন না যে তিনোটা এক্সাম্পল দেখেন, এই তিনোটা অ্যাকসেপ্টেবল আছে শরিয়াতে, তাই না? এর ভিতরেই আমরা ঘোরাঘুরি করি। এই তো মেহেন্দি রং, সেটাই তো মেহেন্দির মধ্যে কোনোটা আছে একটু লালচে মেহেন্দি, মোর ব্রাউন, কোনোটা একটু ডার্ক ব্রাউন, এগুলোর মধ্যে ঘোরাঘুরি করে, বুঝলেন? আচ্ছা, কেমিক্যাল দিলেও যদি মেহেন্দি রঙের বাইরে অন্য কোনো রঙের দিকে একদম টোটালি ডিফারেন্ট না হয়ে যায়, তাহলে সেটাও অ্যাকসেপ্টেবল আছে। হারাম খাদ্য যদি রিজক হয়, তবে আল্লাহ ইয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব আয়াত অনুযায়ী আল্লাহর মেহেরবানিতে তা বান্দার রিজক হিসাবে আসলো, তাহলে বান্দার অপরাধ নির্ধারণ বা শাস্তি বিধান কেন হবে, সঠিক আকিদা কি? আচ্ছা, এটা যদি আপনি আনেন, আল্লাহর হুকুমেই সবার মউত হয়। তো কিছুদিন আগে আমাদের এখানে একজন ইমাম সাহেবকে গুলি করে মেরে ফেললো, তাই না? তো ওই বেচারা দোষ কি? আল্লাহর হুকুমে মউত হওয়ার কথা, তো এই বেচারা কোনো দোষ হবে না। আর তো আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা মানুষকে বলেছে, একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আল্লাহ তাআলা সবার রিজিককে বরাদ্দ করে দিয়েছেন, তুমি যতই চেষ্টা করো বরাদ্দের বাইরে বেশি তুমি নিতে পারবে না। কাজে আল্লাহর কাছে এই রিজিকটা, বরাদ্দকৃত রিজিকটা হালাল তরিকায় অন্বেষণ করো, হারাম তরিকা অন্বেষণ করো না। এখন আপনাকে আল্লাহর দায়িত্ব দিয়েছেন যে আপনি হালাল তরিকা খোঁজ করে বের করবেন। এখন আল্লাহ তাআলা যদি শুধুমাত্র হালালটাই খাওয়ান, তাহলে বোঝা গেল যারা হালাল চিনে না, এই যে সমস্ত লোকেরা, তাদেরকে আল্লাহ তাআলা না খাওয়াই মেরে ফেলতে চান আপনি নাকি?
সে বেচারা খাওয়া লাগবে না? আল্লাহ তাআলা তো দায়িত্ব নিয়েছেন সমস্ত মানুষকে রিজিক দেবেন, কিন্তু এই রিজিকটা কেমনে কোত্থেকে আসবে এটা তালাশ করার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। আল্লাহ আপনাকে রিজিক বন্টন করতে বলেছেন, এখন বলছেন আপনাকে যে ঘরে বসে থাকো। কেউ যদি বলে ভাই আল্লাহ তো রিজিক দেবে, আমার দৌড়াদৌড়ি কী দরকার আছে বলো দেখি তুমি, এই কথার জবাব আপনি কী দেবেন? ইসলাম তাকে এটা বলেছে। ফুদাইল ইবনে আইয়াদ রহমতুল্লাহ আলাইহির কাছে বাগদাদে এক লোক আসলো যে হুজুর একটু দোয়া করবেন, আমি একটু সমুদ্র তেজারতের দিকে রওনা হয়ে গেলাম, একটু ব্যবসা বাণিজ্য করব ইন্টারন্যাশনাল বিজনেসে। তখনকার আরবরা এগুলা ভালোই করতো, আরব সাগর পাড়ি দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত তারা আসছে ব্যবসা করতে করতে, তাই না? তো এই লোক ওনা থেকে বিদায় নিচ্ছে, তো উনি দোয়া করে দিলেন, দাও আল্লাহ বর্ষা। তো বেচারা হেঁটে আরম্ভ করে দিয়েছে, স্টিমার ঘাটে যাবে, নৌকার ঘাটে যাবে। পথিমধ্যে একটু টায়ার্ড লাগছে, গরম পড়ছে দুপুরবেলা, তো একটা বড় বট গাছের মতো কিছু একটা ছিল, তো সেখানে সে শুয়ে আছে। তিনি একটু রেস্ট নিচ্ছেন, কাইলুলা করছেন, গরমটা কমুক, টায়ার্ড হয়ে গেছেন। শুয়ে শুয়ে দেখে যে গাছের মধ্যে একটা অন্ধ সাপ শুয়ে আছে, বা অন্ধ পাখির কথা, সাপের কাহিনী আরেকটা আছে, অন্ধ পাখি একটা ওখানে বসে আছে, চোখে দেখে না, পাখিটা অন্ধ হয়ে গেছে। পাখিটা দিকে ওনার নজর গেল, পাখিটা দেখে না, চোখে দেখে না, বসে আছে। চিন্তা করলো পাখিটা তো দেখে না, তো এটা খাবার খাবে কেমনি? ওনার মাইন্ডে চিন্তা আসলো। কিছুক্ষণ পরে দেখে যে আরেকটা পাখি খাবার মুখে করে উড়ে আসছে, আর তার কাছে এসে টিং করে আওয়াজ দিল একটা, আর এই অন্ধ পাখিটা মুখ খুললো এমনি করে, আর সে চোখওয়ালা পাখিরা তার মুখে খাবার ঢেলে দিল। এটা দেখে তো সে অবাক, আমার আল্লাহ তো ঠিকই তো বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। তো আল্লাহ অন্ধ পাখির দায়িত্ব যে নিয়েছেন কোরআনের, আমি তো তফসির পেয়ে গেলাম এখানে। তো আমি রিজিকের জন্য এত কষ্ট করার দরকার কি? 7 সাগর পাড়ায় নিয়ে বাচ্চাকে যে ফেলে কোথায় চলে যাব, দরকার নাই। আমার রিজিক যেহেতু এইভাবে আল্লাহ তাআলা এই অন্ধ পাখিকে খাওয়াইতে পারেন, আল্লাহ তাআলা আমাকেও খাওয়াইতে পারবেন। তিনি ফেরত চলে আসলেন। তো আসি ফজল ইবনে আয়াদের সঙ্গে আবার দেখা হয়ে গেলো পরের ওয়াক্তে নামাজের মধ্যে। কী ব্যাপার, তুমি না চলে যাওয়ার কথা? গেছিলাম হুজুর, আমার ইমান আকিদা চেঞ্জ হয়ে গেছে। কি ব্যাপার? বলে যে আমি দেখলাম আমার আল্লাহ রিজিক অন্ধ পাখিকে খাওয়াইতে পারে, আরেক পাখিকে দায়িত্ব দিয়েছে তারে খাবার খাওয়াও, আমার এত পেরেশান হওয়া দরকার কি? তিনি বলেন ভালোই তো তোমার লেসন হয়েছে, তবে তুমি অন্ধ পাখিটার থেকে লেসন নিছ, চোখওয়ালা পাখি থেকে লেসন নিলে না। তুমি ভালো করে রুজি রোজগার করে হালাল তরিকায় তুমি তোমার নিজের পরিবার চালানোর পরেও কত মানুষকে, অসহায় মানুষকে খাওয়াইতে পারবা, যারা অন্ধ পাখির মতো আরেকজনের উসিলায় খাবে, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে ব্যবস্থা করেছে, সেটা তুমি চিন্তা করলেন না? ও তাই তো, আমি তো তা তো চিন্তা করিনি। তো এখন আল্লাহ তাআলা রিজিক দেবেন ঠিকই, তা আপনার হালাল রিজিক কি আল্লাহ প্যাকেট করে পাঠান না আপনাকে জোগাড় করা লাগে? জোগাড় করা লাগবে, এটা এই দুনিয়ার সিস্টেম। আপনি কোন তরিকা জোগাড় করবেন, সেই তরিকায় জোগাড় করলে ওই হারামটা কি আরেক মাবুদ তাকে হারাম রিজিক দিয়েছে? সমস্ত রিজিকের সৃষ্টিকর্তাকে আল্লাহ। মানুষ চালিয়ে দেবে আমি আল্লাহর কথাও শুনবো না, আল্লাহর রিজিকও খাবো না, এরকম কোনো জায়গায় রিজিক দেয় না কেউ বসে আছে? সেই কথা যে আল্লাহর রিজিক ছাড়া কারো রিজিক তোমরা নিতে পারবা না। এখন আল্লাহ থেকে সেই রিজিকটা হালাল তরিকায় নিবা না হারাম তরিকায় নিবা? আপনাকে আল্লাহ তাআলা দুটো পা দিয়েছেন, পা দুটো দিয়ে আপনি মসজিদে আসতে পারবেন, পা দুটো দিয়ে কোনো লোক চাইলে নাইট ক্লাবেও যেতে পারবে। পাকে কোন কাজে ব্যবহার করবেন? আল্লাহ আপনাকে এখতিয়ার দিয়েছেন, হালাল রেখেছেন, হারাম রেখেছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। কে হালাল রিজিক খাবে, তার বিনিময়ে হালাল রুজি করতে গিয়ে যে তার কষ্ট হচ্ছে, তার প্রতিটি পদক্ষেপে দমে দমে তাকে আল্লাহ নেকি দান করবেন, ইবাদত হবে তার জন্য। আর যে হারাম তরিকায় গেল, তার দমে দমে তার কি হবে? গুনাহ হবে। এই পরীক্ষা করার জন্যই তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যদি সবাইকে হালাল রিজিক দেন, আর কোনো পরীক্ষা আছে? তখন কোনো পরীক্ষা নাই। কোন স্পেসিফিক মাযহাবকে মানা ফরজ ওয়াজিবের মধ্যে পড়ে কিনা, এগুলো নিয়েও আমি বেশি বিতর্ক করতে চাই না। এগুলো নিয়ে এত বেশি অস্থিরতা দরকার নেই, লেখাপড়া করা ভালো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কোন মাযহাব ফলো করেছেন?
কোনোটাই ফলো করেন নাই। আর অন্যান্য ইমামরা যারা আসছেন, বড় বড় ইমামরা, তারা বলছেন যে কোরআন হাদিস বাদ দিয়ে আমরা একটা মাযহাব বানাইছি, সেটা ফলো করো না। ওনারা শিক্ষকের মতো লেসন দিয়েছেন, টিচিং করেছেন, ফিকহ শিখিয়েছেন। ওনাদের এলাকায় আশেপাশের লোকেরা ওনাদেরকে অনুসরণ করতে গিয়ে আস্তে আস্তে এটা একটু বড় হতে হতে পরবর্তী পর্যায়ে একটু মানুষের মধ্যে এইটা নিয়ে একটু দুই রকমের বাড়াবাড়ি হয়েছে। ওনাদের সময় এই বাড়াবাড়িগুলো ছিল না। ওনারা সবাই চেষ্টা করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, এবং ওনাদের লেভেলে আরও 10-12 জন ইমাম ছিলেন। খালি 4 জন ইমাম না, খালি 4 ইমাম মুখস্থ করে রাখছে। আমাদের দেশে 4 মাযহাব 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ একজনে পালন করে কেমনি? এটা কোনো বুঝে আসে নাকি? 130 ফরজ বানিয়েছে যে, এগুলোর মধ্যে কিছু ঠিক কিছু বেঠিক ঢুকাইয়ে দেওয়া, গণ্ডগোল লাগাই দিছে। 4 মাযহাবে 4 ফরজ কেমনি হয়? তো একজনে কি 4 মাযহাব মারে নাকি? তো এগুলো উল্টাপাল্টা। অর্থাৎ ওনারা শিখিয়েছেন কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুন্নত অনুযায়ী আমরা আমল করব। 4 জন শিক্ষকের শিক্ষা ট্রেনিং দিতে গিয়ে, শেখাতে গিয়ে ওনারা এক হাদিস নিয়েছেন যে হাদিসটা সহি, আরেকজন আরেক হাদিসের ওইদিকে ছড়িয়ে গেছে, সেই হাদিস অনুযায়ী আমল করেছেন, সেটাও সহি, জায়েজ আছে। আবার বলে গেছেন আমাদের সহি হাদিসের ক্ষেত্রে কোনো জায়গায় যদি প্রমাণ হয় হাদিসটা সহি ছিল না, তাহলে তোমরা ওটা ছেড়ে দিও, দইফ হাদিস আমল করো না, যেটা সহি হাদিস ওইটাকে আমল করে নিও। ওনারা ইনসাফের ভিতরে কথা বলে গেছে, তাই না? এখন আখেরি জমানায় আমরা 2 রকম এক্সট্রিম লাইনে চলে গেছি। এক্সট্রিম লাইন একরকম কি, এই তুমি ইমাম আবু হানিফারে মানবা না আল্লাহ নবীরে মানবা? আউযুবিল্লাহ, ইমাম আবু হানিফা কি আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো ইসলাম নিয়ে আসছেন নাকি? নো। এই একটা এক্সট্রিম। আরেক এক্সট্রিম হলো কি, যে এই 4 মাযহাবের দেয়াল, তুমি যদি এই মাযহাব ফলো করো আর অন্য জায়গায় যদি আরও মজবুত সহি হাদিসও থাকে, খবরদার সেদিকে যাইও না, তাহলে তোমার মাযহাব নষ্ট হয়ে যাবে। এই মানে টু মাচ। এইরকম 2 রকম, এই 2 লাইনে শক্তিশালীভাবে শক্ত অবস্থানে থাকার জন্য এরকম ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই। আর আমাদের বড় কোনো ইমাম এইরকম দোনোটার একটাও তারা নেন নাই। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মতো, সাহাবাদের ভিতরে মাঝে মধ্যে ইখতিলাফ হয়েছে, একজন আরেকজনের এটাকে মনে করছেন ওনারটা এই কারণে সহি, আরেকজন মনে করছেন ওনারটা সেই কারণে সহি। ওনারা এগুলাকে ইজিলি নিয়েছেন। এগুলো নিয়ে খুব বিতর্ক ভালো জিনিস না। তবে এটা যে আর কি পড়তে চান, শিখতে চান, আমি একটা সুন্দর বইয়ের কথা বলতে পারি। আমাদের এখানে বুকশপ আছে, ওনাদের কাছে না থাকলে ওনাদেরকে আনার জন্য অনুরোধ করব। সেটা কি, মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপায়, এটাই নাকি মনোদ্দিল্লাহ সাহেব? মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপায়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এটাকে অনুবাদ করেছেন, এটাকে লিখেছেন এবং এটাকে অনুবাদ করেছেন আব্দুল শহীদ নাসিম। এই বইটা কি লাইব্রেরিতে আছে? আছে, এনাফ কপি আছে? আজকেই কিনে নেবেন, তাদের ইন্টারেস্ট আছে, পড়বেন। আপনার হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ধারণা আছে না আমাদের? উপমহাদেশের হানাফি মাযহাবের অন্যতম একজন শ্রেষ্ঠ আলেম। উনি এই মাযহাব সংক্রান্ত বিষয়ে আপনাদের সুন্দর করে ধারণা দেওয়ার জন্য এই বইটা পড়া দরকার, পড়ে নেবেন। আমাদের ইয়ত ছেলেমেয়েরা অনেকেই এদেশের গানের প্রতি ঝুঁকে পড়ছে। এদেরকে এসব থেকে সরানোর জন্য ইসলামী মিউজিক দিয়ে তাদেরকে ইসলামী অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট করার চেষ্টা যদি করা হয়, এটা ঠিক হবে কি না? ইসলামের দিকে আনার জন্য একটু অন ইসলামিক জিনিস অ্যাড করে দিলে, মশলা লাগাই দিলে খুব সুন্দর ইসলামের দিকে ডাকার ব্যবস্থা হয়ে যাবে, তাই নাকি? না, ইসলাম এত দুর্বল। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর ইসলাম দিয়েছেন যে মিউজিকের মতো শয়তানের যন্ত্রপাতি ব্যবহার করে ইসলামের দিকে আনার জন্য আল্লাহর নবী এত সুন্দর ইসলাম রেখে যান নাই। মাজামির শয়তান বলেছেন তিনি। গান বাজনাকে কি বলেছেন? মাজামির শয়তান। মাজামির শয়তান অর্থ কি? শয়তানের যন্ত্রপাতি। এই আওয়াজ যেগুলো আসে, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন এগুলা শয়তানের সাউত, শয়তানের আওয়াজ। কাজে এটা এই ধারণা ঠিক নয়। আমি জানি অনেক বিভিন্ন রকমের এখন কত রকমের গ্রুপ বের হয়েছে, তারা এই সমস্ত যেগুলো সিডি এগুলা ইন্টারনেটে পাওয়া যায়, অনেক ইসলামিক গান যেগুলো গজল আমরা শুনে আসছি ছোটোকাল থেকে, বিনা মিউজিকে এখন সব মিউজিক ঢুকে দিয়েছে। এই কাজটা ঠিক হবে না।
আপনি এই বাচ্চার মনে মিউজিক লাগে যে মজা দিলেন, সেই মিউজিকের মজা তার কাছে ওই গানের অর্থের মজা থেকে মিউজিকের মজা বেশি লাগবে না? মিউজিক যখন খুব তালে তালে চলে তখন শরীরের মধ্যে একটু এরকম করে কিনা? হ্যাঁ, ওইটার দিকে তার মন যাবে, তার কোরআনের বা এই বক্তব্যের দিকে মন যাবে না। মুজার উপর মসে করার ব্যাপারে ভিন্নমুখী মাসালা শোনা যায়, এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে পারলে ভালো হবে। মোজা দুই রকম, মানে আমাদের কাছে যে মোজা একরকমই সুতার মোজা, আরব দেশে দুই রকম মোজা পরতেন ওনারা। যেটা বেশি পরতেন সেটাকে বলা হতো আল খোফাইন। খোফাইন মানে হলো চামড়ার মোজা, আর সুতার মোজা ওনারা পরতেন সেটাকে বলা হতো আল জাওরাবাইন। এখন অধিকাংশ হাদিস খুললে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম চামড়া মোজা পরতেন আর তার উপরে মোসা করতেন। এই জন্য মেজরিটি হাদিসের মধ্যে আছে আল মাসু আলাল খোফাইন। পানি টানি দেবেন না কিছু? আচ্ছা, জাস্ট পানি। তো মোজার উপরে, চামড়া মোজার উপরে মোসা করার কথা, চামড়ার মোজার উপরে মোসা করার কথা অনেক হাদিসে আছে। এই হাদিসের ব্যাপারে কোনো আপত্তি নাই। এই জন্য সব ইমাম একমত যে একটু গ্লাস লাগবে একটা। সব মোজা মানে চামড়া মোজা পরে মোসা করতে কোনো ইমামের আপত্তি নেই, শুধু শিয়াদের আপত্তি আছে। এছাড়া কোনো মুসলমানের কোনো ইমাম এই ব্যাপারে আর কোনো আপত্তি করেননি। সুতার মোজার উপরে কিছু ইমাম নিষেধ করেছেন, কিছু ইমাম অ্যালাউ করেছেন। নিষেধ করার কারণ হলো এই ব্যাপারে হাদিস পাওয়া গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় সুতার মোজার উপরেও মোসে করেছেন। এই হাদিসটি দুইটি কিতাবে আসছে, একটা তিরমিজিতে আর একটা আবু দাউদে। এখন আবু দাউদের রেওয়ায়েতে হাদিসটি দাঈফ, দুর্বল, এই জন্য হাদিসটার উপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমল করেন নাই, তিনি বলছেন না হবে না। কিন্তু তিরমিজি লেখা তো হয়েছে ওনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর পরে, সেখানে হাদিস পাওয়া গেছে যে তিনি সুতার মোজার উপরে মোসা করেছেন, হাদিসটি সহিহ। এখন সহিহ হাদিস হয়ে গেলে তো আমল করা যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সব ইমাম বলে গেছেন আমার ফতোয়ার ব্যাপারে বা বিপক্ষে কোনো হাদিস যদি পাওয়া যায়, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ পাওয়া গেলে সেটাই আমার মতামত, তোমরা সেটাকে গ্রহণ করবা, আমার মতামতকে ফেলে দিবা। এই কারণে অনেক ইমামরা ওলামায়ে কেরাম গ্রহণ করেছেন যে সুতার মোজার উপরে মোসা করা যায়। এখন এরকম ব্যাপক লেখাপড়া যারা করেছে তারা এগুলো সবগুলো পেয়ে এইভাবেই ফতোয়া দিচ্ছেন। কিন্তু আমাদের দেশে মনে করেন আমরা একটা নির্দিষ্ট তরিকার মাদ্রাসা লেখাপড়া করেছি, টাইটেল পাস করেছি, দাওরা পাস করেছি। এখন সেখানে যখন আমরা একটি ব্যাপক লেখাপড়া করার সুযোগ পাই না, সবাই একমুখী, সেখানে ওই আমাদের দেশের বা উপমহাদেশের ইমামদেরকে, হানাফি মাযহাবের ইমামদেরকে জিজ্ঞাসা করলে এটাই বলবে যে না, সুতার মোজা পরে মোসা হবে না। এটা আপনি শুনলে এখন এটা একটা মত আছে, আর এটা নিয়ে বিতর্ক করা দরকার আছে? দরকার নাই। কিন্তু একটা জিনিস আপনি এখন চিন্তা করেন, আমি একবার প্লেনে জার্নি করছিলাম, আমার পাশে একজন খুব মুসলিম মার্কা লোক, আমি নামাজের রক্ত হয়ে গেলে প্লেনে নামাজ পড়ছি, আর উনি নামাজ পড়েন না। আমার কাছে মনে হলো লোকটা নামাজি, তাই নামাজ পড়েন না কেন? বলে যে আমার তো অজু নাই। তাহলে অজু না থাকলে কী হয়েছে? প্লেনে তো বাথরুম আছে, অজু করা যায়। কয় না, তা আমি তো পা তো ধোয়া যাবে না। আমি বলে পায়ের উপরে মোসা করেন, কেন মোসা করলে তো নামাজ হবে না। তা আমি এখন বললাম যে নামাজে এই কাজা হয়, কাজা হবে এরকম কোনো মাসালা হাদিসে আছে নাকি? নামাজ কাজা করা যাবে বসে বসে, এইটার হাদিস আছে নাকি আমাকে বলেন? তাহলে সুযোগ আছে। যেহেতু আপনার যদি মনে করেন যে আপনি এইটাকে আমল করবেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু যদি এমন অবস্থা সৃষ্টি হয়ে যায় আপনার নামাজ কাজা হয়ে সম্ভাবনা রয়ে গেছে, তারপরে আপনার যেহেতু হাদিস আছে, তিরমিজিতে হাদিসে আমরা পড়েছি এবং অনেক ইমাম এটাকে গ্রহণ করেছেন, সহিহ বলেছেন, তাহলে আমল করা যেতে পারে। এটা কি উত্তম নয় বসে বসে নামাজ কাজা করার তুলনায়? ইখতিলাফ থাকলেও তো অনেক ইমামরা ফতোয়া দিয়েছেন, নাকি দেন নাই?
দিয়েছে। তাহলে এখানে সুযোগ আছে। আমি চিন্তা করি যদি এরকম না হতো তাহলে আমরা এখানে কি পরিমাণ লোকের নামাজ কাজা হতো বলেন। অফিসে আদালতে সব জায়গায় পা ধোয়া যায় আর সমানে নামাজ কাজা করা লাগতো। আল্লাহ তাআলা এই কত সহজ করে দিয়েছেন। তবে আমাদের দেশে তো দরকার হয় না। পুকুর আছে, নদী আছে, খাল আছে, সারাদিন পানির মধ্যে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করি, আর এমন ঠান্ডাও নাই। কাজে সেখানে এগুলো আমাদের দরকারও হয় না, এরকম অতিরিক্ত লেখাপড়ারও দরকার হয় নাই। কিন্তু এখন তো লেখাপড়া করা লাগছে। আর এখন আমরা যেখানে আসি কি এক মাযহাবের লোক বসবাস করি নাকি? এক মসজিদে নামাজ পড়ি যে কোন ইমামের পিছনে নামাজ পড়ি, কোন মাযহাবের কোনো খবর আছে নাকি? এখানে তো আলহামদুলিল্লাহ একেবারে ইন্টারন্যাশনাল অবস্থা। তো এইগুলা জানার কারণে এখন মানারও প্রয়োজন হয়ে গেছে। কাজে এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা ইসলামকে জানার কারণে কঠিন করে দিয়েছেন না সহজ হয়ে গেল? আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, এখন প্রশ্ন ভেরি গুড পয়েন্ট। মাসায় এই মশে করার মাসালা না জানলে কিন্তু আপনার মশে হবে না, ওটা জানতে হবে। আপনি কি করবেন? উজু করেন নাই, বিনা উজুতে মুজা পড়ছেন, এখন বসে বসে মাসে করবেন? এখন হবে না। এক নম্বর শর্ত হচ্ছে আপনার মুজাটা পড়তে হবে অজুর হালতে। অজু করেছেন, অজু যায়নি, এখন মুজা ঢুকান। এরপরে আপনি বাইরে চলে গেছেন, এখন অজু চলে গেছে, এখন আপনি অজু করতে গেলে মোছে করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত নিজস্ব এলাকায় আসেন, মুকিম হালতে আসেন, কতক্ষণ চলতে পারবে? 24 ঘন্টার মধ্যে যদি না খোলেন মোজা তাহলে আপনার মোছে চলবে। আর একবার খুলে ফেললে আবার ঢুকালে এখন মোছে করা যাবে আর না, এখন আবার ধোয়া লাগবে। আর যখন সফরের হালতে থাকেন তখন কতক্ষণ? 72 আওয়ার্স, 3 দিন 3 রাত পর্যন্ত না খুললে সেই মোজার উপরে আপনি মোছে করতে পারবেন। টয়লেটে গিয়েছেন, কত কিছু হয়েছে, স্টিল আপনি খোলেন নাই, মোছে করা যাবে। আবার মোজাটা যেন বেশি ছিঁড়া না হয়, এক আধুলি পরিমাণ কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন 4 ভাগের 1 ভাগ পরিমাণ জোড়াতালি দিয়ে যদি ছিঁড়া হয়ে যায় সেই মোজার মধ্যে হবে না। এবং এত পাতলা যেন না হয় যেগুলো মেয়ে লোকদের টাইটস দেখেছেন, পাতলা চিকন মোজা, মোজা পড়ছে কি পরে নাই বোঝা যায় না, তাই না? এইরকম মোজা ওইটা হবে না, মোটামুটি রিজনেবল মোজা হওয়া লাগবে। ওকে, মোজার মশলা হয়ে গেল তো, তাই না? অনেকে মনে করেন রাফি আদায় না করলে নামাজি হবে না। আল্লাহ রে, ওইগুলা ভিতরে আমরা আসি খালি এখনও। এগুলা ছাড়া বোধ আর কোনো মশলা আমাদের দরকার নাই। তারা বলেন এটা সহি হাদিসে আছে। এরা মনে করছে মুনা মানুষকে সঠিকভাবে ইবাদত বা আমল করা শেখাচ্ছে না। তারা বলেন আমাদেরকে আগে সবাইকে সঠিকভাবে নামাজ পড়া শেখানো উচিত। রাফুল ইয়াদাইন এই 1400-1500 বছর ইতিহাসে বিভিন্ন বড় বড় ইমামদের মধ্যে রফি ইয়াদাইনের পক্ষে যেমন দলিল পাওয়া গেছে হাদিস শরীফ থেকে, রফি ইয়াদাইন না করার পক্ষেও সহি হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহি হাদিস বর্ণনা করেছেন রফি ইয়াদাইন না করার পক্ষে, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রফি ইয়াদাইন করার পক্ষে সহি হাদিস বর্ণনা করেছেন। কাজেই এই দুটোই উম্মতের মধ্যে আমল হয়ে আসছে। তবে এটা ঠিক একটু ওজনের দিক থেকে দাঁড়ি পাল্লায় রাখলে রফি ইয়াদাইন করার পক্ষের হাদিসের পাল্লা একটু ভারী, এটা হলো ইনসাফের কথা। কিন্তু তার অর্থ যে রফি ইয়াদাইন না করে নামাজ হচ্ছে না সহি তরিকায়, এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ মত সাহাবীর রিওয়ায়াতকে কবুল করা হচ্ছে না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। একজন মানুষ জেনা ও হত্যা এমন কাজ করেছে এবং সে এতে আজ অনুতপ্ত, সে কি আল্লাহর দরবারে ক্ষমা পাবে? কিভাবে সে বুঝবে আল্লাহ তাকে ক্ষমা করেছে? সে কি জান্নাতের আশা করতে পারে? সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকটি কতজনকে খুন করলো? 99 জনকে। তার নাম কি? আমাদের দেশে শুনছি নিজাম ডাকাত, এরকম কিছু নাম তার আমরা কোনো হাদিসে পাইনি। কিন্তু একজন বনি ইসরায়েলের লোক এইভাবে সহিহ হাদিসে এসেছে, সে 99 জনকে হত্যা করে ফেলেছে। তার এই প্রশ্নের মতোই তার মধ্যে অনুশোচনা আসলো, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তো গিয়ে একজন ইবাদতকারী আবেদ মানুষ, দরবেশ মার্কা মানুষ,
তাকে জিজ্ঞাসা করলো যে ভাই তুমি তো বড় আবেদ আল্লাহওয়ালা মানুষ মনে হয়, আমি তো এরকম করছি কিন্তু আমার খুব অনুশোচনা হচ্ছে না, কী কাজ করলাম, 99 জনকে খুন করেছি, আমার কি আল্লাহ থেকে মাফ করবেন, তবার কোনো উপায় আছে? তখন সে লোকটা বললো তুমি কি বললা 99 জন খুন করেছো, আবার তুমি আল্লাহর কাছে মাফ চাও, তোমাকে আল্লাহ মাফ করবেন আর আল্লাহর কোনো কাজ নাই? এমনভাবে উত্তর দিল, এই বেচারা তো মানে তাকে হতাশ করে দিয়ে তার কাছে হতাশা এমন বেড়ে গেল, সে এবার তরবারে দিয়ে তার কল্লাও ফালাই দিল। এখন কি কয়জন হলো? 100 জন পুরো হয়ে গেল। এরপরে আবার তার আফসোস হয়ে গেল, সর্বনাশ, এখন তো 100 পূরণ করলাম, নাউজুবিল্লাহ, কী কাজ করলাম, আল্লাহ কোনো উপায় আছে নাকি? এখন পেরেশান। কয়েকদিনকে জিজ্ঞাসা করেছে তো লোকেরা বলে তুমি তো উল্টা জায়গায় গিয়েছিলা, রাইট জায়গায় যাও, ভালো আলেমকে জিজ্ঞেস করো, অমুক জায়গায় গিয়ে একজন বড় আলেম আছে তার কাছে যাও। তিনি তার কাছে জিজ্ঞাসা করলেন, আর সেই বড় আলেম তাকে যেটা উত্তর দিলেন, যে লাইনে আমাদের কোরআনে কারিমে আছে, আল্লাযীনা আলা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা অনেক গুনাহ করেছ, সীমা লঙ্ঘন করেছ, নিজের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দেন। এইরকম সুসংবাদ যখন তাকে দিলেন, দিয়ে বললেন যে তবে একটা শর্ত আছে, তোমার জন্য আমার নসিহত হচ্ছে, তোমার এই যে সোসাইটি, যে সঙ্গ, অসৎ সঙ্গের সঙ্গে তুমি ঘোরাঘুরি করো, ওই গ্রুপের সঙ্গে থাকলে হবে না, তুমি আবার এই কাম করবা। তোমার শর্ত হচ্ছে তুমি এই গুনাহ ছাড়তে হলে হিজরত করতে হবে, তোমার অসৎ সঙ্গ ছাড়তে হবে, এই এলাকা ছাড়তে হবে, অমুক এলাকায় যাও যেখানে কিছু ভালো মানুষ আছে, নেককার আছে, আমি পাঠিয়ে দিই তাদের কাছে, তুমি চলে যাও, তাদের কাছে থেকে থেকে তুমি নেকির আমল শিখো, গুনাহ থেকে বেঁচে থাকো। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, এই বুদ্ধি তাকে দিলেন। তো তিনি চলে গেলেন, যাওয়ার পথে তওবা করে ওদিকে চলে যাচ্ছেন। যেতে যেতে মধ্য রাস্তায় কি হয়ে গেল, তার মালাকুল মউত চলে আসলো, মৃত্যুর সময় হয়ে গেল। এখন মৃত্যুর সময় হয়ে গেলে আল্লাহ তাআলা 2 দল ফেরেশতা মৃত্যুর জন্য রেখেছেন। একজন হলো তাদের লিডার, তার নাম আজরাইল, কিন্তু এটা সহিহ কোনো হাদিসে আজরাইল নাম নাই। কোরআনে পাকে এবং হাদিসে আজরাইল শব্দ ব্যবহার করা হয়নি। কি ব্যবহার করা হয়েছে? মালাকুল মউত, মৃত্যুদানকারী ফেরেশতা, মৃত্যু ফেরেশতা। এই ফেরেশতা তিনি লিডার একজন, কিন্তু উনি প্রত্যেকটি রূহের পিছনে, নেককারের জন্য এক ধরনের ফেরেশতা, ওনার বিরাট গ্রুপ ব্যাটালিয়ন নিয়ে আসেন, আর গুনাহগার কাফের বেদিনের জন্য মালাকুল মউত আরেক ধরনের গ্রুপ অফ ফেরেশতা নিয়ে আসেন। এখন এই 2 দল ফেরেশতা আসে, এক দল হলো নেককারের রূহ কবজা করবে তারা, আরেক দল হচ্ছে গুনাহগারের রূহ কবজা করা। 2 গ্রুপ আসছে, দোনো গ্রুপ বলে যে আমাদের দায়িত্ব তার রূহ কবজা করা। তো নেককারওয়ালারা বলে, যে ফেরেশতারা, যে নেককার হয়েছে কারণ সে তওবা করেছে বা করার পথে আছে, সে তো এইদিকে চলে আসছে, এখন এই আমাদের দায়িত্ব আশা করা যায় আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, আমরা তাকে কার্যকরী করব। ওনারা বলে যে না, এখনও সে জায়গায় পৌঁছে নাই, তার তওবা কবুল হওয়ার কমপ্লিট শর্ত এখনও পূরণও হয়নি, কাজে স্টিল সেই গুনাহগার, আমরা তার দায়িত্ব পালন করব। উভয় ফেরেশতা তখন কেউ ছাড় দিচ্ছেন না, তখন সর্বশেষে চলো আল্লাহর কাছে যাই। উভয় দল আল্লাহর কাছে গেলেন, গিয়ে ফয়সালা চাইলেন। আল্লাহ তাআলা বলেন, এক কাজ করো, তোমরা 2 গ্রুপ জমিনে যাও, গিয়ে মেপে দেখো তার গুনার জায়গা তার ইন্তেকালের জায়গার কাছে হচ্ছে না, যে তওবার জায়গায় যাওয়া নিয়ত করেছে সেটা কাছে হয়, মেপে দেখো। তখন তারা মাপা শুরু করলো। যদি দেখো যে তওবার জায়গার কাছে হচ্ছে, তাহলে তাকে নেককারের খাতায় নাম লিখিয়ে ফেলাও, আর যদি দেখো যে গুনার দিকে কাছে, তাহলে সেদিকে তার নাম লেখানো হবে, আর সেই অনুযায়ী তার রূহ কবজা করতে হবে। জমিন তখন কিন্তু সে একটু এখনও গুনার কিছু কাছে রয়ে গেছে, আর তওবার জায়গাটা একটু দূরে আছে, একদম মিডল পয়েন্টে না, একটুখানি বরঞ্চ তওবার জায়গা একটু দূরে। তখন আল্লাহ তাআলা জমিনের 2 অংশকে হুকুম দিলেন,
এই যে গুনার জায়গার জমিন তুমি ছোট হয়ে যাও, বা তুমি লম্বা হয়ে যাও, আর তওবার জায়গার জমিন তুমি একটু ছোট হয়ে যাও। তখন তারা মেপে দেখলেন ওই দিকে তওবার কাছে পড়ে, তখন তাকে তওবাকারী হিসেবে তার জান কবজ করা হলো নেককার হিসাবে। তাহলে আল্লাহ তাআলা কত গাফুর, কত রাহিম। এখন এই যে অনুতপ্ত কি পরিমাণ হয়েছে, এখন কেউ যদি এরকম মনে করে জেনা করে, গুনাহ করে, মানুষ খুন করে অসুবিধা নাই, তওবা করলে সব ঠিক হয়ে যাবে, এই চিন্তা করে নিশ্চিন্তে গুনাহ করে যাচ্ছে, এর জন্য নাকি এরকম হাদিসগুলো না। বরং যে করেছে সর্বনাশ, আমি কত বড় গুনাহ করেছি। কারণ এই মানুষ খুন করা শাস্তি কি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা পর্যন্ত এসেছে, যে তারা জাহান্নামে চিরদিন থাকবে, এই কথাও এসেছে। এর চেয়ে বড় গুনাহ আর কি হতে পারে? কিয়ামতের দিন যাকে হত্যা করেছে, হত্যাকারী তার মাথা ধরে আল্লাহর কাছে এইভাবে ধরে নিয়ে যাবে যে আল্লাহ তাকে জিজ্ঞেস করে আমাকে কেন হত্যা করেছে, আর নিহত ব্যক্তির শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরতে থাকবে। কত বড় বিপদের খবর হবে। এই বিপদের কথা মনে করে সে যদি এমন কান্নাকাটি করে, এমন তওবা করে, তার জীবনকে আমূল পরিবর্তন নিয়ে আসে, তার জীবনে সমস্ত গুনাহ থেকে তওবা করে সে এত আল্লাহওয়ালা হয়ে যায়, তার জন্য আশার বাণী আছে। কিন্তু আস্তাগফিরুল্লাহ, একটু তওবা করে দিলাম আর নিশ্চিন্ত হয়ে গেলাম, এরকম না। অত্যন্ত সাংঘাতিক অনুতপ্ত হওয়া লাগবে। তাহলে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এই সুসংবাদ তার জন্য ইন্তজার করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত গুনাহ থেকে এরকম তওবা করা নসিব করুন। মা বাবার সমস্যার কারণে ছেলে মেয়েরা যদি বাবার সাথে সম্পর্ক না রাখে, সেজন্য ছেলে মেয়েদের কি বড় গুনাহ হবে? যদি বাবা মা এবং ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দেয়, হ্যাঁ, বাবা যদি এরকম করে থাকে, বের করে দিয়েছে, বাবা ছেলে সন্তানের হক নষ্ট করেছে, বাবা আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু স্টিল ছেলে মেয়ে বা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে যেতে হবে যদ্দূর পারা যায়। একেবারে ওই রকম পারবেন না বুঝতে পারছি, কিন্তু আপনি আপনার আল্লাহ তাআলার কাছে পুরস্কৃত হওয়ার জন্য বিররুল ওয়ালিদাইন একটা বড় নেক আমল, ওই নেক আমল থেকে আপনি নিজেকে তো মাহরুম করে ফেলছেন। আপনার জান্নাত পাওয়ার জন্য আপনার নিজের গরজে, নিজের ঠেকায় এই কাজ করা দরকার। একটি হাদিসে এসেছে, আল ওয়ালিদ আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছেন জান্নাতের কেন্দ্রীয় দরওয়াজা। আমার ওই বইটা আছে নাকি, জান্নাতের আমল বইটা এখানে আছে কারো হাতে? এই বইয়ের মধ্যে পাওয়া যাবে। আমি উল্লেখ করেছি সেখানে যে এই হাদিসটাকে, পিতা হচ্ছেন জান্নাতের কেন্দ্রীয় দরওয়াজা। তুমি এখন সেই দরওয়াজাকে ব্যবহার করবা না দরওয়াজা ওইটাকে তুমি ইগনোর করবা তোমার খুশি? মায়ের ব্যাপারেও ওই রকম কথা এসছে, তাই না? মা এবং বাবা হচ্ছে জান্নাতের দরওয়াজা, তারা ব্যবহার করুক আপনার সঙ্গে, কিন্তু আপনি একতরফা যদ্দূর পারেন আল্লাহ আপনার তৌফিক দিয়ে ভালো ব্যবহার করে যান, কারণ আপনার জান্নাতে যাওয়া দরকার। আর যদি মনে করেন জান্নাতে না গেলেও চলবে, তাহলে এটা আপনার খুশি। আর আপনি ভালো ব্যবহার করবেন, আর বাবাদের জুলুম করলো, আপনি চিন্তা করছেন বাবা আপনাকে সব পে করবে কিয়ামতের দিন, আপনি সব পাবেন, আল্লাহ ইনসাফ করবেন, সেটা বাবাকে জবাব দেওয়া লাগবে যদি তিনি তার আপনার প্রতি জুলুম করে থাকেন। কিন্তু আপনি ঠকবেন না, আপনি লাভবান হয়ে যান। একজন সালফে সালেহিনের একজন খুব কাঁদছিলেন, তার মায়ের মৃত্যু হয়ে গেল, খুব কাঁদলেন। তো অন্যরা বুঝান যে এত কান্নাকাটি তো ভালো না, আপনি জানেন সবর করতে হয়। কারণ আসলেই ঠিক, আমরা কেউ প্রিয়জন হারিয়ে গেলে যে যত কান্নাকাটি করি, এত কান্নাকাটি করা কিন্তু কম করার মধ্যে সব বেশি, সবর করার মধ্যে সব বেশি কিনা, শুধু চোখের পানি ঝরঝর করে পড়ে যায়, যত তাও কন্ট্রোল করা যায় ভালো। যে একজন এরকম অনেক কান্নাকাটি করছেন, তা ওনাকে বোঝানো হলো, একজন বলে যে আপনি তো আলেম মানুষ, আপনি এত কান্নাকাটি করছেন আপনার মায়ের ইন্তেকালে। তিনি বলেন যে দেখো, আমি শুধু মাকে হারিয়েছি এবং এর কষ্ট শোকে কাঁদি তা না, আমার জান্নাতের দরওয়াজা হারালাম,
আমার মাকে যে খিদমত করে আমি জান্নাতে যেতাম, সে সুযোগ আমার মিস হয়ে গেল, আমার কাছে নেই। যাদের এখনো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমরা অনেকে হারিয়েছি, কিন্তু হারানোর পরে দেওয়ার কি সুযোগ নাই আর মা বাবাকে? এখন দেওয়ার সুযোগ আরো বেশি হয়ে গেছে। রিসেন্টলি আমাদের এক ভাই তার মাকে হারিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। আপনি যত নেক আমল করবেন আর করে দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে শানদার বানাতে থাকবেন কবরের মধ্যে। ওনারা ইন্তজারে আছেন আমার ছেলে মেয়ে কি করছে আমাদের জন্য। আহারে একটু যদি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলছেন, এতে ওনাদের কত ফায়দা হচ্ছে বলা, এবং তার সাথে আপনার আমলের উন্নতি করা। খালি দোয়ার কথা হাদিসে আসে নাই, ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। আমার আপনার নেক আমল যত বাড়বে তত দোয়াটা আমার মা বাবার খেদমতে লেগে যাবে। কিভাবে লাগবে? মা বাবা কবরে শুয়ে আছেন, কবরে যখন মানুষ থাকে তাদেরকে সকাল সন্ধ্যায় দেখানো হয়, ওই যে তোমার ঠিকানা জান্নাতে দেখো। আর যারা জাহান্নামী হয় তাদেরকে দেখানো হয়, ওই যে তোমার ঠিকানা জাহান্নামে দেখো। তো যদি নেককার হয় মা বাবা, জান্নাতের দেখতে পাচ্ছেন কোথায় জান্নাতের ঠিকানা, তো মা বাবা দেখেন কিছুক্ষণ পরে, পরের দিন কয়েকদিন পরে জান্নাত উপরের দিকে উঠে প্রমোশন হয় জান্নাতের। মা বাবার জান্নাতের ঠিকানা আগের থেকে উপরের ক্লাসে যাচ্ছে। তখন ওই মা বাবা কবর শুয়ে বলে যে, আল্লাহ আমার আমল তো শেষ, আমার এখন ঠিকানা উপরের দিকে উঠছে কেমনে জান্নাতের মধ্যে, আমার প্রমোশন কেমনে হয় জান্নাতে? আল্লাহ তাআলা বলে দেন যে তোমার নেক সন্তানগুলো তোমার জন্য নেক আমল করে করে দোয়া করে, যে ওই কারণে তোমার প্রমোশন আপ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নেক বানানোর দরকার না? আর এরকম আবার জন্য দোয়া করার সুযোগ আছে। এই হাদিসটাও আমার জান্নাতের আমল কিতাবের মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা সাধারণ মানুষ, ইসলামী আলেম আমাদের কম, তাই এই যাবৎ ইমাম আবু হানিফা আমাদের মতে নামাজের সময় সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ি না। আহলে হাদিসের মাওলানা বলে যে আমাদের নামাজ নাকি হয় না। হয় না নয়, যে কোনো আপনি যে ব্যক্তি বড় আলেম নন, তিনি যদি কোনো আলেমের ফতোয়াকে অনুসরণ করেন, ওনার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এটা উম্মতের ইজমা আছে এই বিষয়ে। কিছু ভাইরা এটা নিয়ে যদি নাও মানতে চান, ইজমা উম্মতের হয়ে যাবে। আপনি এক নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে ফতোয়া নিয়েছেন, হয়ে যাবে। আমি মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা যিকের জ্ঞান রাখেন, কোরআনের জ্ঞান রাখেন, দ্বীনের শরীয়তের জ্ঞান রাখেন, ফিকহের জ্ঞান রাখেন, তাদেরকে জিজ্ঞেস করো তুমি যেটা জানো না। আপনি নির্ভরযোগ্য মুতাবার আলেমের ফতোয়া, ইমামের ফতোয়া গ্রহণ করে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। এটা সহি কথা। কিন্তু এর পাশাপাশি যখন আরও আমাদের সহি হাদিস জানার সুযোগ হয়, কিন্তু ওখানে একদম গাট্টি মেরে বসে না থেকে আমল সহি হাদিস অনুযায়ী আমল উন্নতি করার রাস্তায় চলে আসাটা ভালো। এই জন্য ওই বইটা পড়তে বলেছি, হানাফি ইমামই লিখেছেন। কি বই নাম বলেছি? মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক মতামত জানার উপায় বা সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপায়। ওই বইটা পড়বেন, উনি একজন হানাফি ইমাম, কিন্তু এক্ষেত্রে উনি আপনাদেরকে অনেক হেল্প করবেন যে ইমপ্রুভ কিভাবে করা যায়। নামাজের সময় সামনে দিয়ে হাঁটা কতটুকু হাদিস সম্মত? মোটেই হাদিস সম্মত নয়। কোনো কোনো হাদিসে এসেছে 100 বছর দাঁড়িয়ে থাকতে হলে দাঁড়িয়ে থাকুক, আর কোনো কোনো হাদিসে আসছে যদি তাকে, সে যদি যেতে চায় তাহলে দরকারে তার সঙ্গে লড়াই করো তাকে থামানোর জন্য। তখন এই জন্য কেউ কেউ নামাজের মধ্যে লড়াই করে, মানে যাওয়ার সময় কেউ তার করে এরকম করে এরকম করবে, এর ব্যাপারে আমি তো এরকম খেয়াল করি নাই, যাচ্ছিলাম এমনি করে যখন হাত দিয়েছি আমি ভয় পেয়ে গেছি কী হলো এর ব্যাপারে। পরে বুঝছি যে নামাজ পড়ছে আর আমি তার সামনে দিয়ে গেছি খেয়াল করি নাই।
এত একেবারে কোনো ছেলেপেলে যাওয়া শুরু করে এরকম করলে ছেলেপেলেরা কী অবস্থা হয়ে যাবে। তো একটু রই সই করা দরকার। পড়তেছে নামাজ যাচ্ছে কেউ, এরকম করে একটু ইশারা করলেন, আর তারপর সে যাইতে চাইলে এখন কেউ কেউ কোনো ফোকাহারা লিটারলি বলছে না তুমি ছাড়ো না, তুমি শক্ত করে ধরে রাখিও, এটা কেউ কেউ বলেছেন। কিন্তু আসলে হাদিসের মধ্যে মানে এখানে এমফাসাইজ করা হয়েছে, এখানে একটু খুব বাংলা কি বলবো, খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে নামাজ পড়বে সেই বেচারার তুলনায় যে পার হবে তাকে মেসেজটা নেওয়ার জন্যে যে আমার বিরুদ্ধে লড়াই করতে বলা হয়েছে, কাজে আমি যেন খেয়াল করি, আমি যেন এই কাজটা না করি, তার জন্য কড়া মেসেজ। আর যে ব্যক্তি নামাজ পড়ছে, নামাজ বাদ দিয়ে তাকে লড়াই করতে হবে, ওই দিকে বেশি নেওয়ার দরকার নাই। বুঝতে পেরেছি? কতটুকু সামনে দিয়ে যখন বড় কোনো মসজিদে বা যেখানে ব্যাপক মানুষের সমাগম আপনাকে যেতেই হচ্ছে, তখন সেখানে 2 সাজদা সামনে কমপক্ষে রাখা দরকার। আর কোনো সোতরা জাতীয় জিনিস যদি রাখা যায়, যেমন আপনার একটু তাড়া আছে, আপনি ট্রেন ধরবেন, এরোপ্লেন ধরবেন, আরেকজনে নামাজ পড়ছে, তাহলে আপনি তার সামনে একটা কিছু রাখেন, ব্যাগ রাখেন, রেখে ব্যাগটার সামনে দিয়ে পার হয়ে যান, আর কোনো অসুবিধা নাই। তার সেজার জায়গার সামনের আগে আপনি একটা ব্যাগ, এটাকে বলে সোতরা, রেখে তারপরে এখান থেকে পার হয়ে যান, আবার ব্যাগটা উঠিয়ে নিয়ে চলে যান, নো প্রবলেম, ইজি ওয়ে আউট আছে। মসজিদে হারামের এক্সেপশন, ওইটার তুলনা করবেন না, ওখানে কোনো কারণে ওলামায়ে কেরাম যুগে যুগে ওটাকে কনসিডার করেছেন, ওখানে ইম্পসিবল, ওখানে দাঁড়িয়ে থাকতে হলে আপনাকে সারা জীবন দাঁড়িয়ে থাকতে হবে, বাড়িতে পারবেন না, ওখানে কনসিডারেশন আছে। আর ওইটার মাসালা শিখে এসে আবার এখানে শুরু করে দিয়ে না যে কোনো অসুবিধা নেই, হারাম শরীফে দেখছে আমল করে না, আমাদের তো গুরুত্ব দেওয়া দরকার কি না। মসজিদে অহেতুক কথাবার্তা বলা জায়েজ কিনা এটা ঠিক নয়। মসজিদে নামাজিরা যখন নামাজ পড়ে বিশেষ করে, তখন কথাবার্তা বলা নিষেধ। কারণ একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফে ছিলেন, কিছু সাহাবীরা ইবাদত করছেন, কেউ নামাজ পড়েন, কেউ কোরআন তেলাওয়াত করেন জোরে জোরে। তো যারা জোরে জোরে কোরআন তেলাওয়াত করলেন তাদেরকে তিনি এসে থামালেন, বললেন কিছু লোক নামাজ পড়ছে, মুনাজাত করছে আল্লাহর সঙ্গে। আমরা মুনাজাত মনে করছি খালি হাত তুলে মুনাজাত হয়, তিনি নামাজটাও মুনাজাত। মুনাজাত শব্দের অর্থ কি? আল্লাহর সঙ্গে একান্ত কথাবার্তা বলা, আল্লাহর সঙ্গে নিজের আমি আর আমার আল্লাহ দুইজনে মিলে কথা বলা। নামাজের মধ্যে আমার সঙ্গে আমার আল্লাহর কথা হয়। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ কি বলেন? আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার অনেক গুণগান গাইলো। তাহলে আল্লাহর সঙ্গে মুনাজাত, যে এই নামাজিরা নামাজ পড়ছে আল্লাহর সঙ্গে গোপন কথা, কানে কানে কথা বলছে, একান্ত কথা বলছে, আর তোমরা কোরআন তেলাওয়াত জোরে জোরে করে তাদেরকে বাধার সৃষ্টি করছ। তাহলে কোরআন তেলাওয়াত জোরে করতেও নিষেধ করলেন যখন অন্যরা নামাজ পড়ে, তো সেখানে কথা বলাটার ফজিলত কীরকম বাড়তে পারে এবার চিন্তা করেন। বুঝতে পারছেন তো? তবে যদি কেউ নামাজ না পড়ে তাহলে মসজিদে কথাবার্তা ইটসেলফ হারাম না। কেউ নামাজ পড়ে না, এখন আপনারা দুইজন কথা বলতেছেন, অসুবিধা নাই। সাহাবারা এরকম করেছেন, কোনো সময় কবিতাও পড়েছেন মসজিদের মধ্যে, কবিতার আসর বসিয়েছেন। অবশ্যই এই সময় উল্টাপাল্টা কবিতা না, প্রেমের কবিতা না, এই ইসলামী জজবার কবিতা পাঠ করেছেন। এই জন্য কেউ যদি ইবাদত করে, দোয়া করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আপনি কথাবার্তা বলে তাদের মধ্যে ডিস্টার্ব করাটা ঠিক নয়। মহান আল্লাহ পাক বলেছেন তিনি রহমতের অফুরন্ত অসীম সাগর, তবে মানুষের খুন খারাপি সহ অনেকের হক নষ্ট করেছেন। তারপর ওই ব্যক্তি তওবা করলো আর কোনো দিন খারাপ কাজ করবে না, তবে কি তার সমস্ত গুনাহ মাফ হবে? দেখেন, 1 নম্বরে হলো আপনার মাফ করতে কষ্ট হয়, বোঝা গেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা তো এত মাফ করতে পারেন। তিনি বলেছেন বান্দা তোমার গুনার পরিমাণ কত? আকাশ থেকে একদম জমিন থেকে আকাশ পর্যন্ত যদি তোমার গুনাহ পুরো জমিন ভর্তি পরিমাণ হয়ে যায়, তত পরিমাণ মাগফিরাত বা তার চেয়ে বেশি মাগফিরাত আমার কাছে আছে সবগুলো ক্ষমা করে দেওয়ার জন্য।
আপনার কষ্ট হবে আল্লাহ মাফ করে দিলে? সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত ক্ষমতার মালিক তিনি, কত ক্ষমার মালিক তিনি। হে বান্দা, তোমার জমি তোমার গুনার পরিমাণ কত হয়েছে? সমুদ্রের ঢেউয়ের পরিমাণ হয়েছে? আল্লাহ তাআলা তার চেয়ে বেশি মাগফিরাত তিনি সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন। এখন ওই ব্যক্তি কি খুন করলো না করলো তার ব্যাপার চিন্তা না করে আমি এই হাদিসগুলো দিয়ে আল্লাহর কাছে আমি বেশি করে তওবা করি যে আমার আল্লাহ এত বলেছেন, আল্লাহ আপনি এত সুন্দর কথা হাদিসে আমরা পেয়েছি আপনার কাছ থেকে, আল্লাহ সেই হাদিসগুলোর দোহাই দিয়ে আপনার কাছে মাফ চাই যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে এই সুসংবাদ দিচ্ছেন, আমরা সুসংবাদ গ্রহণ করি। তোমাকে আল্লাহ মাফ করবেন না এটা বলি না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ নিজে বলে দিয়েছেন। এখানে আমি কেন মানতে আমার অসুবিধা হবে? কিন্তু আল্লাহ তাআলা আমি মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দিলেন, আর আপনি এই ভরসায় গুনাহ করতে থাকবেন এখনও, তা নয়। আপনি সিরিয়াসলি যদি চিন্তা করেন তাহলে আল্লাহ তাআলা তওবার দরজা আপনার জন্য বন্ধ হয়নি। তওবার দরজা কোন সময় বন্ধ হয়? যখন সাকারাতুল মউত আসে, গারগারা শুরু হয়ে যায়। মা লাম ইউগারগির, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদে মা লাম ইউগারগির। যতক্ষণ বান্দার গারগারা শেষ নিঃশ্বাসের টানাটানি এখানে শুরু না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা দরজা বন্ধ করেন না, তওবা কবুল করেন। আর যখন দেখে যে মউতের মালায়েকা ফেরেশতাদেরকে দেখা যাচ্ছে, সাকারাত শুরু হয়ে গেছে, তখন বলে আমাদের দেশে জলদি করে ইমাম সাহেবকে নিয়ে আসো, জলদি করে তওবা পড়াও। ততক্ষণে কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে অলমোস্ট। বেদাতের বিস্তারিত আলোচনা প্রয়োজন। মিলাদ মাহফিল, নাওয়াইতুয়ান মুখে উচ্চারণ করে নিয়ত করা, নামাজের পরে মুনাজাত করা বেদাত কি না, সমাজে এগুলো নিয়ে মতবিরোধ দেখা দেয়, এই ব্যাপারে কি করণীয়? দেখেন, বেদাত হচ্ছে সুন্নতের বিপরীত কাজ। যে সমস্ত ইবাদতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা শিখিয়েছেন সেই তরিকা বাদ দিয়ে অন্য তরিকা মতো ইবাদত করা, এটার নাম কি? বেদাত। এক্সাম্পল দেই, দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, দোয়া করেছেন। কীভাবে দোয়া করেছেন? সেই তরিকাটাকে ফলো করার নাম হলো সুন্নত। আর ওনার তরিকার উল্টা তরিকায় দোয়া করার নাম হলো কি? বেদাত। তিনি কি তরিকায় দোয়া করেছেন? নামাজের পরে আমাদের দেশের তরিকা ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন 2 মিনিট 5 মিনিট 3 মিনিট এরকম দোয়া করেছেন তিনি? একবারও করেননি, একটা বারও করেননি। তিনি আস্তাগফিরুল্লাহ পড়েছেন, তার আগে আল্লাহু আকবার একবার পড়েছেন, কোনো কোনো রিওয়ায়াতে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন, তৃতীয়বার লম্বা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এটাকে 10 বার পড়েছেন। 11তম বার আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা এটা পড়েছেন। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা পড়েছেন, পড়তে বলেছেন। 3 তাসবিহ পড়েছেন। এগুলো পড়তে কতক্ষণ লাগবে? যা বললাম, যে কটা বললাম, আয়াতুল কুরসির কথা কোনো কোনো হাদিসে আসছে, কতক্ষণ লাগবে বলেন তো? যা বললাম আমি, 10 মিনিট লাগবে, কমপক্ষে 10 মিনিট লাগবে, তাই না? জেনারেলি। এখন এটা বাদ দিয়া আমরা করে ফেলেছি সবাই মিলে একসঙ্গে আল্লাহুম্মা আমিন 1 মিনিট 2 মিনিট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমলগুলোর কথা বললাম এগুলো সব একলা করেছেন। ও আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটাও পড়েছেন, তিনি একলা করেছেন। এবং সাহাবায়ে কেরাম বসে বসে একলা করেছেন। তবে কেউ তারা আছে 3 মিনিট করে চলে গেছেন, কেউ 5 মিনিট করেছেন, কেউ 10 মিনিট করেছেন, কেউ আরও বেশি করেছেন। এটা ছিল ওনার সুন্নত আমল। কিন্তু এই সুন্নত আমলটা আমাদের দেশে এই তরিকায় থাকেনি, অন্য তরিকায় চলে গিয়েছে। নাওয়াইতুয়ান তিনি জীবনে একদিনও বলেননি, একদিনও বলেননি। কোনো হাদিসে তন্ন করে খুঁজেন, কোনো হাদিসে পাবেন না। অথচ আমাদের বেহেশতি জেওয়ারের মধ্যে বা আমাদের বইয়ের মধ্যে কয়টা আছে? 23 না কয়টা নিয়ত আছে। বেহেশতি জেওয়ার জন্য লিখেছেন মান্না আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা নিয়ত লেখেন নাই। আপনারা আবার গিয়ে পড়েন, আমার কথা ঠিক কিনা চেক করেন বাসায় গিয়া, যাতে ঘরে বেহেশতি জেওয়ার আছে। কার কার ঘরে বেহেশতি জেওয়ার আছে দেখি? বেশি লোকের ঘরে নাই, একজনকে পাওয়া গেছে। যাই হোক, আপনি ঘরে গিয়ে দেখেন, নামাজের মধ্যে নিয়তের চ্যাপ্টারে তিনি আলোচনা করেছেন। আমাদের দেশের লোকেরা মনে করবে হানাফি মাযহাবে নিয়তকে খুব ফরজ মনে করা হয়েছে। হানাফি মাযহাবের ইমামের কিতাবের
আলেমের রেফারেন্স যেই বলছি, উনি ভার্সিজের মধ্যে উর্দুতে লিখেছেন, যার বাংলা তর্জমা হচ্ছে, এবং বাংলাতে ওই তর্জমা করছেন শামসুল হক ফরিদী রহমতুল্লাহ আলাইহি, যে নিয়ত হচ্ছে অন্তরের এরাদা, অন্তরে ঠিক রাখা, যে আমি কোন নামাজ পড়ছি এটা মাইন্ডে রেখে তারপরে আল্লাহু আকবার বলা। এখন কে ঘুমে থেকে উঠে ওযু করে জলদি করে আল্লাহু আকবার, ও কোন নামাজ পড়ছি এখন খবর নাই, নিয়ত হয় নাই। আগে মাইন্ডে রাখতে হবে কোন নামাজ পড়ছি, এইটা ঠিক করে এরপরে আল্লাহু আকবার। তো উনি বললেন যে এইগুলা মুখে যে সমস্ত আরবি নিয়ত, বাংলা উর্দু নিয়ত আছে, এগুলা বলা জরুরি নহে, এগুলা বলা জরুরি নয়। এটা বলে তিনি ওনার কথা শেষ। এখন ব্র্যাকেট দিয়া বাংলায় মোতারজম সাহেব লিখেছেন, তবে যেহেতু বুজুর্গানে দিন আরবি নিয়ত করা মোস্তাহাব বলিয়াছেন, তাই নিম্নে নিয়তগুলো আরবিতে লিখিয়ে দেওয়া হইল। বুঝলেন তো? এই যে বুজুর্গানে দিন মনে করেছেন, বুজুর্গানে দিন তো কোনো দলিল না। দলিল কি? কোরআন এবং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তো তিনি তো নামাজ পড়েন, জীবনে তো নামাজ তেমন বলেন নেই। এই জন্য আমাদের সমাজে এগুলো চালু হয়েছে, উপমহাদেশে বিশেষ করে। এক জমানায় কিছু ওলামায়ে কেরাম করে মনে করছেন যে নিয়ত করা তো ফরজ, এটা এই কথা ঠিক। নামাজের মধ্যে আরকান আহকাম 13 ফরজের মধ্যে কি আছে? নিয়ত করা এক ফরজ। সেই নিয়তের অর্থ কি? ইরাদাতুল কালব, অন্তরের সিদ্ধান্ত, অন্তরে কনফার্ম নিশ্চিত হওয়া যে আমি কোন নামাজ পড়ছি, আইডেন্টিফাই করা, এইটা হচ্ছে ফরজ। মুখে উচ্চারণ করাটা ফরজ নয়। এটা আশাফ আলী থানভী রহমতুল্লাহ স্বয়ং বললেন। কিন্তু এই জন্য এখন ছোটোকাল থেকে এই নিয়ত মুখস্থ করাতে করতে আমাদের ছেলে মেয়েদেরকে বলেন, কীরকম কষ্ট হয়েছে, মুরব্বীরা নিয়ত মুখস্থ করে কী কষ্ট হয়েছে বলেন, আর পিঠা কেমন খাইছেন আমাকে বলেন। এত সময় দিলাম এর পিছনে, অথচ আরও জরুরি অনেক কিছু আমরা শিখতে পারছি, কত কিছু মিস করছি না, এগুলো শিখিনি। তো আমাদের দেশে ইসলামী শিক্ষার দুর্বলতা কি পরিমাণ আর ব্যাখ্যা করা দরকার আছে। এই জন্য এখন আমাদের জ্ঞান শিখার দরজা খুলতে হবে। এই বয়সেও এখন শিখতে হবে, নাকি শিখা বন্ধ করে দিবেন? শিখতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখন মিডিয়ার মাধ্যমে শিখার রাস্তা আরও সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখা যায় এই মিডিয়ার মাধ্যমে এটা যে কত লোকে আল্লাহ শোনার তৌফিক দিবেন, সুবহানাল্লাহ। রেকর্ড হয়ে যাবে, টিভির মাধ্যমে যাবে, তারপরে দুনিয়া। আল্লাহ তাআলা, আমরা ইলম শিখি, আমাদের আমল উন্নত করি। আশা করি কিছু ক্লিয়ার হয়ে গেছে না? আইসিসের মতো বিশ্বের এই ফিতনার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? শুধুমাত্র রাজনৈতিক বিষয় মনে করে মুসলিম দেশগুলো ধ্বংস প্রত্যক্ষ না করে মুসলিম উম্মার কি করা উচিত বলে আপনি মনে করেন? আইসিস কোনো ভালো মুসলমান আলিম ওলামা তৈরি করতে বলেছেন বলে আপনাদের কারো জানা আছে? আমি এই পর্যন্ত কোনো ভালো আলেম ইমামের নাম শুনিনি যে তারা বলেছেন আইসিস খুব ফজিলতের জিনিস, তোমরা যাও। বরঞ্চ না যাওয়ার জন্যেই সাবধান করেছে। এবং আমাদের উম্মতের মুসলিমার মধ্যে একটা ঐক্যমত আছে, এটা সৃষ্টি করেছে আল্লাহর দুশমনরা, ইসলামকে কলঙ্কিত করে তুলে ধরার জন্য। ইসলামের নামে ইসলামের ক্ষতি করাটা বেশি সহজ, এই তরিকায় এই কাজটা করা হয়েছে। আর আমাদের কিছু সরল মানা যুবক যারা হয়তোবা ভালো চায়, কিন্তু তাদের পিছনে ভালো ওস্তাদ না থাকার কারণে তারা রং ওস্তাদের হাতে পড়ে এই রাস্তা চলে গেছে। ক্লিয়ার হয়েছে? নামাজের সময় মহিলাদের পায়ের পাতা দেখা গেলে নামাজ হবে কি না, এই ব্যাপারে দুটো মত আছে। আহলে হাদিসের ফতোয়া অনুযায়ী নামাজ হবে না, বা অন্যান্য কিছু ইমামও বলেছেন। হানাফি মাযহাবে এটাকে হেজাব এবং সতরের মধ্যে পার্থক্য করা হয়েছে। আর কোনো কোনো ইমাম হেজাব আর সতর এক মনে করেছেন। হেজাব বুঝছেন তো? হেজাব কি? এই যে বাইরে যাওয়ার সময় মহিলারা যখন ঘর থেকে বের হবে যতটুকুন ঢাকা লাগে ততটুকুর নাম হলো হেজাব। আর নামাজ পড়তে যতটুকুন ঢাকা লাগে ততটুকুর নাম কি? সতর। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সতর আর হেজাবের মধ্যে পার্থক্য করেছেন।
তো ওনার কথা হলো ঘরের ভিতরে যখন নামাজ পড়বে তখন সতর ঢাকা হলেই হলো, তখন হিজাব করা লাগবে না, হিজাবের মতো লাগবে না। পায়ের পাতা ঘরের ভিতরে সতর হিসাবে উনি সতরের মধ্যে ফেলেননি। বাইরে গেলে অবশ্য মহিলাদের পায়ের পাতা ঢাকতে হবে, কারণ পায়ের পাতার মধ্যেও মহিলাদের সৌন্দর্য আছে এবং পুরুষদের ফিতনার কারণ হতে পারে, সেই জন্য বাইরে গেলে ঢাকতে হবে। এটা হলো অনেক হানাফি মাযহাবের ইমামদের সহ মতামত। এই মতামতের যথেষ্ট যুক্তি এবং দলিল আছে। আর যারা বলেছেন যে না, নামাজের জন্য হিজাব আর সতরের পার্থক্য নাই, ওই বাইরের হিজাবের মতোই নামাজ পড়তে হবে, সেটা হচ্ছে পায়ের পাতাও ঢাকতে হবে। এরকম দুইটা ফতোয়া আছে, দুইটাই পিছনে কিছু দলিল যুক্তি আছে। এখন কেউ এটা ফলো করেন, কেউ ওইটা ফলো করেন, এরকম যখন ইখতিলাফি বিষয় থাকে দোনোটাই যে কোনো একটা ফলো করলেই নামাজ হয়ে যাবে। স্বামী স্ত্রীকে অপরকে কুকুরের বাচ্চা ইন্নালিল্লাহ গালি দিলে তাদের সম্পর্ক নাকি ছুটে যায়, এটা কতটুকুন সত্য? আল্লাহ, এরকম শব্দ ইন্নালিল্লাহ ব্যবহার করে কেউ? আল্লাহর কাছে তওবা করেন, কে এরকম শব্দ ব্যবহার করলে আল্লাহর কাছে তওবা করেন। সি 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 সি, আল্লাহ তাআলা এই জবান দিয়েছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের জন্য মানুষকে সুন্দর ভাষায় কথা বলো। ভাষাটা এই যে কুকুরের বাচ্চা গালে দিয়েছেন, এটা কি আমলনামা লেখা হয়েছে না হয় নাই? লেখা হয়ে গেছে। এই জন্য আপনার কাছে আল্লাহর কাছে আটকে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, জবাব দিতে পারবেন না কিয়ামতের দিন। আল্লাহর রাস্তে আল্লাহর কাছে কাঁদেন, তৌফিক চান যে আল্লাহ যেন আপনার জবান দিয়ে এত খারাপ কথা না আনে। আল্লাহ বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি সৌন্দর্যময় করে সৃষ্টি করেছি, সর্বোত্তম চেহারা দিয়ে সৃষ্টি করেছি, গঠন দিয়ে সৃষ্টি করেছি। আর আপনি এই সুন্দর মানুষকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি। আর সম্মানিত মানুষকে আপনি কি বললেন? কুকুরের বাচ্চা। আপনি আল্লাহ তাআলার এই সম্মানকে অসম্মানিত করেছেন। আল্লাহর কাছে তওবা করেন। তবে এই কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে যাবে বা তালাক হয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে, এইগুলা কিছু হবে না। ওই লোকের গুনাহ হয়েছে, শুধু সে আল্লাহর কাছে কাঁদুক আর তওবা করুক। এতে বৈবাহিক সম্পর্কের কোনো মানে শরীয়তের আপত্তিকর কিছু ঘটেনি। একই অবস্থা, যে কোনো খারাপ গালি দিল, হারামজাদা বলুক, জারজ সন্তান বলুক, যাই কিছু বলুক, এসব কিছুর জন্য সে গুনাহ হবে। কিন্তু এতে করে ওই ব্যক্তির যাকে গালি দেওয়া হয়েছে সেই লোকটার সম্মান আল্লাহর কাছে বাড়লো না কমলো? এতগুলো লোকের সামনে যদি কেউ বাজারের মধ্যে একটা লোককে এরকম যা তা বলে গালি দেয়, মানুষের কাছে মনে হবে যাকে গালি দিল আহারে তার মানিজ্যত চলে গেল সব। কিন্তু আল্লাহর কাছে ওই লোকটার মানিজ্যত শুধু বাড়ছে, আর যে গালি দিচ্ছে তার মানিজ্যত শুধু কমছে আর কমছে। সে বিপদের গর্তে ঢুকছে আর ঢুকছে। কেউ যদি মানত করে যে প্রতিদিন সে 4 রাকাত নামাজ পড়বে, কিন্তু কোনো দিন যদি সে ভুলে না পড়ে, তাহলে এই ব্যাপারে করণীয় কি? কাজা করতে হবে, কাজা করতে হবে। মানত করার ক্ষেত্রে একটু হুঁশটুস রেখে মানত করবেন। মানত করার ফজিলত বেশি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানতের মাধ্যমে আল্লাহ তাআলা বখিলদের থেকে কিছু আদায় করেন। যারা সহজে নামাজ পড়বে না, মানত দিয়ে নামাজ আদায় করে। যারা সহজে সদকা করে না, মানতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের থেকে সদকা আদায় করেন। এই জন্য এই মানত বেশি করার এত কোনো ফজিলতের কাজ না, কিন্তু করে ফেললে মানা ওয়াজিব হয়ে যায়। করলে ঠেকে গেছে। ফরজ গোসলের সময় কুলি করা ও নাকে পানি দিতে ভুলে গেলে পরে কুলি করে ও নাকে দিয়ে নামাজ পড়লে হবে হয়ে যাবে। এটা ক্ষেত্রে ইমামদের ইখতিলাফ আছে। হানাফি মাযহাবে কোনো তারতিব ফরজ না, হয়ে যাবে। অন্যান্য মাযহাবে সমস্যা আছে। তারতিবটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ফরজ নয়, এবং ওনার কথার যুক্তি আছে, দলিল আছে। পরে করলেও হয়ে যাবে।
আমরা যখন নামাজ পড়ি তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুলি নাড়া বা সালাম ফেরানোর আগ পর্যন্ত কেউ কেউ মনে করে রিংয়ের মতো রাখতে হবে, আবার মনে করে শুধু একটা নাড়তে হবে। কোনটা সঠিক দয়া করে জানাবেন। অনেকগুলোই আসছে, অনেকগুলোই সহি রেওয়ায়েত আছে একাধিক রাহমাকাল্লাহ। এতে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এরকম প্র্যাকটিস করেছেন, কখনো কখনো এরকম করেছেন, কখনো কখনো এইরকম করে রিং বানিয়ে এভাবে রেখেছেন, আবার পরে নামিয়ে দিয়েছেন ইশারা করে। এরকম অনেকবার অনেক রেওয়ায়েত সাহাবীদের কাছ থেকে এসেছে। তিনি বলেন নাই এরকম করে ধরে রাখো, তিনি বলেন নাই এরকম করে ঘোরাও, তিনি কোনোটাই বলেন নাই। এগুলো কে বলেছেন আমাদের কাছে? সাহাবায়ে কেরাম। তো এক সাহাবী বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করে ধরে রাখতে দেখেছি, আরেকজনে বলছেন এরকম করতে দেখেছি, আরেকজন বলছেন এরকম করে ঘুরাইতে দেখেছি, আরেকজন বলছেন উঠাই আবার নামাইতে দেখেছি। এইগুলা সাহাবীরা দেখেছেন। তাতে বোঝা গেল কোন সাহাবী মিথ্যা কথা বলছেন বলেন দেখি? কোনো সাহাবী মিথ্যা কথা বলেন নাই। যেগুলা সহি আছে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় এরকম আমল করেছেন, কোনো সময় এরকম আমল করেছেন। এতে বোঝা গেল দোনোটা বা সবগুলোই জায়েজ আছে, সবগুলো সুন্নতের ভিতরে পড়ে। হ্যাঁ, কোনোটা দয়ীফ হাদিস হলে ওটা বাদ দিয়ে ফেলতে হবে। দেবরের ছেলেকে ছোট গ্লাসে করে বুকের দুধ খাইয়েছি, এখন সে আমাকে মৃত্যুর পর দেখতে পারবে কি না এবং কবরে রাখতে পারবে কি না। এখন এটা হলো যে মাসের কথা আসে। মাস মানে হলো দুধকে যে চুষে খাওয়া, যেটা সেটার ব্যাপারে ডাইরেক্টলি হাদিসের শব্দ এসেছে। এইটার ব্যাপারে আমার এই মুহূর্তে জেহেন থেকে চলে গেল, আমি এটাকে একটু ফার্দার চেক না করে কমেন্ট করব না, আমি সরি। শাওয়াল নামাজ কি জোহরের আগে পড়ব নাকি জাওয়াল নামাজ? জাওয়াল নামাজ কি জোহরের আগে পড়ব নাকি জোহরের পরে পড়ব? কোনটি সঠিক এবং এ নামাজ কতটুকু সহি? জাওয়াল নামাজ নামে কোনো নামাজ আছে আমার জানা নাই। সলাতুদ দোহা যদি জিজ্ঞেস করে থাকেন, এইটার কথা হাদিস শরীফে আছে, যেটাকে আমাদের বাংলা ভাষায় ফার্সি থেকে নেওয়া চাশতের নামাজ বলা হয়। ওইটা নাকি প্রশ্নটা হইতে পারে। এইটা জাওয়াল নামাজ নামে সূর্য আগে পরে এরকম কোনো নামাজ আছে বলে এই পর্যন্ত আমার নজরে পড়েনি। হয়ে গেছে, ডান। আচ্ছা, তাই আজান কটায় হবে? 5:45 আজান হবে। তাহলে আমাদের হাতে সময় আছে আর অল্প কিছু। ঠিক আছে। শিরকের গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবেন কি? শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন যদি তওবা করে, শিরক ছেড়ে দেয়। আর যদি তওবা না করে শিরক করা অবস্থায় মৃত্যু হয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক করে মৃত্যুবরণ করলে তওবা না করে কখনো ক্ষমা করবেন না। আর এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে চান, যাকে খুশি আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য মাজার কেন্দ্রিক হোক, যে কোনো তরিকা শিরক হোক, এই শিরক থেকে এক্ষুনি তওবা করে সরে আসি। আপনার আলোচনা পিস টিভি ইকরা বাংলাতে দেখি। আপনার নিকট আমার মেসেজ, বর্তমান বিশ্বের এই পরিস্থিতিতে সব মুসলমানরা যেন গুনার জন্য মহান আল্লাহর নিকট ইস্তিগফার ও তওবা করে, কান্নাকাটি করে, কবিরা গুনার কথা নাম ধরে ধরে, কারণ আমরা মানুষ গুনার কথা ভুলে গেছি। আমাদের একজন সিস্টার সম্ভবত নসিহা করেছেন, আপনি জাযাকিল্লাহ খায়রান। শয়তানের বংশধারা আছে কি? যদি থাকে তাহলে শয়তান পত্নীর আবির্ভাব কিভাবে হলো? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা মূলনীতি অনুযায়ী সন্তানেরা পিতার পাপের উত্তরসূরি হয় কিভাবে? আল্লাহ তাআলা ইবলিসের তার বিবি কয়জন, ছেলে মেয়ে কয়জন, এগুলো আমাদেরকে কিছু টলেন নাই, এটা খবর আমাদের কাছে নাই। তবে একটা জিনিস আছে, আল্লাহ তাআলা কি বলেছেন? কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বিহ।
শয়তান হচ্ছে জিন জাতির অন্তর্ভুক্ত, তার অরিজিন জিন, তার কাউম হলো জিন কাউম, জিন গোষ্ঠী, এবং সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করলো। তাহলে আর আমাদের ওয়ার্ল্ডে, মানুষের জগতে যেভাবে আমাদের আওলাদ ফরজান, দাম্পত্য জীবন, খাওয়া দাওয়া এগুলো আছে, জিনদের জীবনেও এরকম কিছু তাদের ওয়ার্ল্ডের মতো করে আছে। সেই হিসাবে তার থাকার কথা। এখন কয়জন আছে কি সমস্যা তা আমি জানি না। ওকে, তো এখন এই জিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের মধ্যে মেজরিটি হলো পাপিষ্ঠ, কাফের, বেদিন। তবে তাদের মধ্যে আবার মোমেনও আছে, মুসলিমও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা অনেকে ঈমান এনেছে এবং পরে তারা তাদের কওমের কাছে গিয়ে বাকিদেরকে দাওয়াত দিয়েছে। ইয়া কওমি কই দাওয়াত দিয়েছে, আজিবু দাঈ আল্লাহ ওয়া আমিনু বিহি। সূরা জিনে এবং অন্যান্য সূরায় এই প্রসঙ্গে এসছে। তো তাদের সন্তানরা কেউ যদি ইসলাম কবুল করে ফেলে তাহলে সে আমাদের মতে জান্নাতে যাবে, আমল করবে ইনশাআল্লাহ। আর যারা এই গোমরাহির পথে থাকবে, মানুষকে শিরকে কুফরের দিকে, এই সমস্ত জাদু টোনা ওই লাইনের সঙ্গে, মানুষের সঙ্গে কোঅপারেশন করে ওই লাইনে নিয়ে যাবে, তারা তো সব জাহান্নামের দিকেই চলে যাবে। একজনের গুনাহ আরেকজন নেবে না, এটা ঠিক। জিনদের মধ্যে যে নেক কাজ করবে সে নেকি নিয়ে জান্নাতে যাবে। কোনো বাবা জিন যদি নেকি করে সে জান্নাতে যাবে, আর ছেলে যদি গুনাহ করে জাহান্নামে যাবে। মানুষের মতোই তাদের কারবার। তবে আবার এখানে একটা কথা মনে রাখবেন, কোনো দুষ্ট তদবিরকারী আছে বলে আমি জিন্নি মোমেন দিয়ে তদবির করি, এটা কথা শুনছেন কি না? এগুলো সব বাকাওয়াজ, খবরদার। কোনো জিন, কোনো ভালো জিন, মুসলমান, কোনো মোমেন, কোনো ভালো মুসলমান মানুষের সঙ্গে এই কোনো তদবির করার কাজে আসবে না। সে জানে এটা নিষেধ, কারণ তারা তাদের জগতে থাকবে, আমরা আমাদের জগতে থাকব। আমাদের এই কোঅপারেশন নিষেধ। এইগুলা যারা করে মানুষকে উল্টা তদবিরের দিকে নেওয়ার জন্যই জিন্নে মমিনের নামে এই সমস্ত ভাওতাবাজি করে। এগুলো কখনো এই প্র্যাকটিস শুনবেন না, এই কোনো তদবির করবেন না। কারো গায়ে তাবিজ থাকলে এক্ষুনি খুলে ফেলেন, এই কাম করবেন না। তাবিজ দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত আমল নয়, এবং এই অনেক তাবিজে প্রচুর শিরক আছে, এবং এর কারণে জিন আপনার বাড়িতে আসার লাইন যোগাযোগ হয়ে যায়। বাংলাদেশে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কসর কীভাবে, কয় রাকাত কীভাবে পড়ব? ফজর ও সুন্নত ভেতর পড়তে হয় কি না? যাতায়াত, প্লেনে যাতায়াতে বাংলাদেশের সব, আচ্ছা, প্লেনে যাতায়াতে সফরের হালাতে আপনি মাগরিব 3 রাকাতই পড়বে, এর মধ্যে কোনো কসম নাই। আর ফজর তো 2 রাকাত পড়বেনই, তবে ফজরের সুন্নতটা চান্স পাইলে পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত সফরের হালাতে পড়েছেন, মুকিম অবস্থায়ও পড়েছেন, আর বাকিগুলোর তিনি সুন্নত পড়েননি। তবে কেউ যদি পড়ে সুন্নত, নিষেধ নাই। সাহাবারা কোনো সময় সফরের হালাতে সুন্নত পড়েছেন, তিনি তাদেরকে নিষেধ করেননি, কিন্তু তিনি পড়েননি। আর জোহর, আসর, এশাকে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন। আর বেতরও তিনি তরক করেননি। মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর লাফি সাফারিহি ওয়া লাফি হাদারিহি, তিনি সফর একামত উভয় হালতেই বেতর পড়েছেন। বাংলাদেশে কতদিন পর্যন্ত? কোনো জায়গায় ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত মুসাফির থাকে, তাই না? 15 দিন হয়ে গেলে কি হয়? মুকিম হয়ে যায়। যদি আপনি 3 দিন থাকেন, 1 সপ্তাহ থাকেন, তাহলে আপনি রাস্তায় মুসাফির। কিন্তু যখন আপনার এলাকায় বাড়িতে ঢুকেন, আপনার নিজস্ব এলাকায় ঢুকেন, তখন আপনি 1 দিনের জন্য গেলেও কি মুকিম। আবার ওখান থেকে 48 মাইল দূরে আরেক জায়গায় আত্মীয় বাড়িতে গেছেন, তখন আবার মুসাফির হয়ে গেছেন। আবার নিজের বাসায় আসছেন, আবার মুকিম। কি কারণে ভাই বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট করা যায়? কেউ যদি ব্যক্তিগত কারণে সম্পর্ক নষ্ট করে, কোরআন হাদিসের আলোকে বলেন না, এই সম্পর্ক কাটা অনেক বড় কবিরা গুনাহ। সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার রক্তের সম্পর্ক রক্ষা করা অনেক বড় নেক আমল। মান কাতা রাহিম কাতাহুল্লাহ, যে ব্যক্তি রেহেম কেটে ফেলে, আল্লাহ তাকে কেটে ফেলে।
সেলমান কাতাক, যে তোমাকে সম্পর্ক কাটে তুমি তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখো। সম্পর্ক রাখা অনেক বড় নেক আমল, সম্পর্ক কাটা অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াতকে লম্বা করে দিক, সেই জন্য আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করে। আর কেটে দিলে তো উল্টাটা হইতে পারে, হায়াত কমে যেতে পারে। এখন বলবেন যে আমি তো রাখতে চাই, তিনি তো রাখেন না। তাহলে আপনি একতরফা আপনার দায়িত্ব যদ্দূর পারেন চেষ্টা করেন। আর তিনি যদি আপনি একতরফা রাখতে গেলে তিনি কতদিন একতরফা কাটবেন দেখেন না, তামসা একটু চেষ্টা করেন। আমি কনফিডেন্ট আছি ইনশাআল্লাহ যে আপনি যদি একতরফা সম্পর্ক রাখেন, তিনি বেশি দিন একতরফা কাটতে পারবেন না, পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। তারপরে সে যদি করে যায়, জাহেল হয়ে যায়, আপনার আল্লাহ তাআলার কাছে নেকির পরিমাণ বাড়বে আর বাড়বে আর বাড়তেই থাকবে, আর তিনি ক্ষতিগ্রস্ত হতেই থাকবেন। এক হাদিসে কালকে এক মাহফিলে বলছিলাম, এক লোক অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি যত সম্পর্ক ভালো করি তত তারা আমার সঙ্গে সম্পর্ক কাটে, যত ইহসান করি তারা তত আমার ক্ষতি করে, কি করি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তুমি যা বলেছ এরকমই যদি করো তাহলে বোঝা গেল যে তুমি তাদের মুখের মধ্যে গরম বালি ঢুকিয়ে দিচ্ছ। বালু গরম হলে কেমন তাপ হয়, মুড়ি ভাজার বালু দেখছেন? এই মুড়ি ভাজার বালুর মতো গরম বালু তাদের মুখে ঢুকিয়ে দিচ্ছ, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর লা ইয়াজালু মাকা যাহিরুম মিনাল্লাহ, আল্লাহ তোমার কাছে ফেরেশতা পাঠিয়ে দিচ্ছেন তোমাকে সাহায্য করার জন্য তাদের দুশমনির মোকাবেলায়। তাহলে আপনি আল্লাহর কত কাছে হয়ে যাচ্ছেন চিন্তা করে দেখেছেন? নামাজ শুরু করতে কোন দোয়া পড়া উত্তম? ইন্নী ওয়াজ্জাহতু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া আল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ রাইট। ব্যক্তিগত নামাজে, নফলে, সুন্নতে, এমনকি ব্যক্তিগত ফরজ নামাজের ওয়াক্ত থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সুন্নত নামাজগুলোতে যে আমল করেছেন কি, আল্লাহু আকবার, আগে কিছু বলেন নাই, ইন্নী ওয়াজ্জাহতু আগে পড়েন নাই। আমরা ছোটকালে শিখছি আগে পড়া লাগে, কেউ পড়লে গুনাহ হবে না, কিন্তু সুন্নত পারফেক্ট হবে কোন জায়গায়? পরে পড়লে। আল্লাহু আকবার, হাত বাঁধলেন, সুবহানাকা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়াই কামা বা'আতা বাইনা মাশরিক ওয়াল মাগরিব, এভাবে করে দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা খালাকতানি ওয়া আনা আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা খালাকতানি ওয়া আনা আলা আহদিকা, আরেকটা দোয়া ছিল সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি মা সানাতু। এই জাতীয় অনেকগুলো দোয়া তিনি করেছেন। এটা হলো ব্যক্তিগত নামাজের মধ্যে। যখন জামাতে পড়াবেন, ইমাম সাহেব হয়ে আবার এতগুলো পড়বেন না, তাহলে মুসল্লিদের কষ্ট হয়ে যাবে। এগুলো সব অনেকগুলো পড়া যায়। কোন দোয়া পড়বেন, কোন দোয়া তাকবীর তাহরিমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এগুলো জানতে হলে যে দোয়ার বই, সেই দোয়ার বইয়ের নাম কি? হিসনুল মুসলিম। কার কার কাছে আছে হাত দেখি? ফোর্ট্রেস অফ দ্য মুসলিম? না, আমি হ্যাপি না, মাত্র অল্প কিছু লোকের কাছে আছে। এটা সবার কাছে থাকবে। আমাদের বুকশপে আছে নাকি? এনাফ আছে? বাংলা, ইংলিশে ফোর্ট্রেস অফ দ্য মুসলিম, বাংলা হিসনুল মুসলিম। আজকে যাওয়ার সময় যাদের কাছে নাই, নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। কিনে একবার পুরো পড়েন, আবিষ্কার করেন কত বড় দোয়ার খনি আছে আর আমি মিস করছি। ওটা নেন, নিয়ে আস্তে আস্তে একটা করে দোয়া মুখস্থ করেন। জীবনে মাসে একটা দোয়া মুখস্থ করে 2 লাইনের, এক মাসে 2 লাইনের একটা দোয়া মুখস্থ করতে পারবেন না? মাসে যদি একটা দোয়া মুখস্থ করেন, 1 বছরে কয়টা মুখস্থ হবে? 12টা। তো লোকেরা এই কামে নাই, বলে জিজ্ঞাসা করে, হুজুর একটু বাংলায় দোয়া করা যাবে কিনা? আরে শিখেন, সূরা যেভাবে শিখেছি সূরা শিখা সম্ভব হয়েছে, দোয়া শিখা সম্ভব হবে না? How did the differentiation between Sunnis and Shias happen, and what does Shias believe? অনেক লম্বা কথা যে শিয়া সুন্নির পার্থক্য কি। শুধু আনসার দিচ্ছেন ইংলিশ আর ইন বাংলা? প্রশ্নকারী আছেন এখানে? হু আস্ক দিস কোয়েশ্চেন? ইজ ইট ইউ ওয়ান্ট ইংলিশ আনসার অর বাংলা? Asking in English, so I answer this question in English.
Maybe good idea. Well, this is something, it's a big topic. Very briefly, they have some basic difference about Ali radiallahu anhu. They consider he should be Khalifa after the death of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, not Abu Bakr. Who are they to decide that? The Sahaba at that time, they decided who will be the Khalifa. Even Prophet sallallahu alaihi wasallam indicated in his last time, when he was very ill, could not lead the Salah, he said to the Sahaba that let Abu Bakr lead the Salah. This was indication whom they need to choose. However, it is a voluntary choice. Even Ali radiallahu anhu has no objection. Why Abu Bakr becoming Khalifa, not me? If Ali radiallahu anhu doesn't think this way, and do you think all Sahaba did mistake? Did injustice to Ali radiallahu anhu? This is not make sense, doesn't make sense. So that is one of the issues. And they believe also there are 12 imams. Imam should be appointed like the Prophet. Like Ali is the first imam of them after the Prophet. Then his son Hassan, then his son Hussein, then his son Zain al-Abidin. Like that imam, you need to believe in imam, you need to believe in the Prophet sallallahu alaihi wasallam. This is a big difference. We don't believe that. We follow Rasulullah sallallahu alaihi wasallam guidance and the Sahaba, but they have a different kind of these concepts. This is briefly I would like to say, not more than that. Okay? And Azan is supposed to come after 5 minutes. 5 minutes পরে আজান আসার কথা। আমি আমার কথার মোটামুটি আপনারা সময় পছন্দ দিয়ে সব খেয়ে ফেলেছেন। তো নামাজের পরে তাসবিহগুলো তসবিহ দিয়ে পড়া ভালো না হাতে গোনা ভালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ পড়েন নাই, হাতে গুনেছেন। এই সেন্সে হাতে গোনাটাকে অনেকে উত্তম মনে করেন। কিন্তু তাসবিহ কোনো সাহাবিয়া বিট তাসবিহ নয়, এই কোনো সিট দিয়ে গুনেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওনার বিবি, এবং তিনি বলেন কি গুনলা এগুলা, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু 100 বার পড়ছি এগুলো গুনে গুনে। তিনি বলেন যে আমি 2 রাকাত পড়ছি, তার চেয়ে অনেক বেশি সওয়াব হয়ে গেছে। কিন্তু তিনি বললেন না যে এগুলো গুনলা কেন তুমি, তিনি আপত্তি করেন নাই। সেখান থেকে দলিল কেউ যদি তাসবিহ ব্যবহার করে জায়েজ আছে। ঠিক আছে? ওকে, এখন আমি 2-4টা কথা বলি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, আমরা সবাই একটু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কথাগুলোকে কবুল করেন। কোনো মিস্টেক হয়ে গেলে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আর এই যে দ্বীনের জ্ঞানটা শেখানো, এই কাজটা শুধু আমরা এই 2-1টা মাহফিলে শিখবো না, আমাদের রেগুলার প্র্যাকটিস হওয়া দরকার, লেখাপড়া করা দরকার। এই যে বাংলা বই কিনতে পাওয়া যায়, এখানে নিয়ে যাবেন না? আজকে ঢুকবেন লাইব্রেরির মধ্যে, কী কী কিতাব পাওয়া যায়, বই পাওয়া যায়। হাতান উল্টান, এই উল্টানের মধ্যে ফায়দা আছে। ইংলিশে আপনাদের ছেলে মেয়েদের জন্য কিনে নিয়ে যান, ঘরের মধ্যে এই সমস্ত বই পুস্তক রাখেন, ছেলে মেয়েকে নিয়ে তালিম করেন। আমার শেষ কথা যেটা, যে এই এলেম শিখার কাজটা ঘরের মধ্যে আমরা চালু করি। আমি মাঝে মধ্যে মিস্টেক করে ফেলি, সময় পাই না ব্যস্ততার কারণে, এটা বলতে আমার ভয় লাগে আল্লাহ আমাকে ধরে ফেলেন কিনা। সপ্তাহে কমপক্ষে একদিন বাড়িতে তালিম করি, রিয়াদুস সলিহিন কিতাবটা নিয়ে বসি। বাংলা কিতাবও থাকুক রিয়াদুস সলিহিন, ইংলিশটাও থাকুক। কোনো সময় আপনি পড়েন একটা হাদিস বাংলায়, কোনো দিন আপনার ছেলেকে বলেন, মেয়েকে বলেন যে মা দেখো এই হাদিসটা তুমি একটু পড়ো, ট্রান্সলেশন আছে ইংলিশে। তাকে জিজ্ঞেস করে যে মা তুমি যে পড়লা এর অর্থটা কি একটু বুঝাই দিবা আমাদেরকে। অথবা ছেলেকে বললেন যে ওই মেয়েটা পড়েছে, বাবা তুমি বলো তো এই হাদিসের মধ্যে মেসেজটা কি, এখানে কি বক্তব্য আছে, এটা আমরা কিভাবে আমল করতে পারি, হাউ গুড ইউ থিঙ্ক ইজ দিস। তাদেরকে শেয়ার করেন। এরকম একটা সবাইকে নিয়ে, মা বাবা ভাই বোন ছেলে মেয়েকে নিয়ে আমরা একটু তালিম করি, সপ্তাহে কমপক্ষে একবার, পারলে আরও একাধিকবার যদি পারা যায়, এরকম একটা ব্যবস্থা করলে কেমন হয়? এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো? খুব ভালো আইডিয়া না? এগুলো যদি না করি, আমি কথা বলতে চেয়েছিলাম যে বিষয়ে তেলাওয়াতও করে ফেলছিল আবু ওবায়দা সাহেবের
ছেলে কি সুন্দর তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি। হ্যাঁ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ছেলে মেয়েদেরকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই রিয়াদুস সালেহিনের হাদিসের চর্চাটা অনেক বড় কন্ট্রিবিউশন করবে, অনেক বড় কাজে লাগবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। তাদেরকে এটা পড়ান, আপনি নিজে পড়েন, আপনি এই বইটাকে পুরো পড়েন, হাদিসগুলো পড়েন, আপনি দেখবেন এত সুন্দর সুন্দর হাদিস আছে। আপনি ছেলে মেয়েকে এগুলো পড়ান এবং তাদেরকে নিয়ে তালিম করেন, তাদের জন্য ইংলিশে কিনে নিয়ে যান। এটাই আমার শেষ কথা এবং নসিহা।